হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব জোর কদমে চলছে। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার ইন্ডিসেস অ্যান্ড শার্ট, বাংলায় যেটাকে বলছি আমরা ঘাত সূচক এবং করণী। তার আমাদের পার্ট নম্বর 3 অলরেডি দুটো পার্ট আগে আমরা ডিসকাস করেছি। তোমরা যদি সেই পার্টগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং দেখে নাও। আজকের পার্ট আমাদের 3 এবং এটাই আমাদের পাওয়ার ইন্ডিসেস এবং শার্টের লাস্ট পার্ট। তোমরা আগের যে সেশনগুলো দেখেছো একই কোশ্চেন আমাদের ঘুরে ফিরে আসছে এবং খুবই ইজি চ্যাপ্টার এটা। তো আজকের পার্ট নম্বর 3 দিয়ে আজকে আমরা সমস্ত চ্যাপ্টারটা শেষ করে দেবো, যেখানে কিনা আমরা তিনটে পার্টে ডিসকাস করেছি 110টা কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলো আমরা কোথা থেকে নিয়েছি হচ্ছে আরআরবি, এনটিপিসি 2021, সিবিটি 1 আস্কড অল পাওয়ার ইন্ডিসেস এন্ড শার্টের কোশ্চেন। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের সেশনে আমরা ডিসকাস করবো অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 47টা মতো কোশ্চেন। লাস্ট সেশনটাও আমরা ডিসকাস করেছি, ভিডিওর লেন্থটা একটু হয়তো বড় হয়ে গেছে। আগের যে চ্যাপ্টারগুলো আমরা ডিসকাস করেছি সেখানে আমরা 4টে পার্টে ডিসকাস করেছিলাম, কিন্তু এখানে আমরা 3টে পার্টেই ডিসকাস করে ফেলছি। খুব ইজি চ্যাপ্টার। যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন খুব একটা ভালো কোশ্চেন বলেছে এবং তোমরা বলতে পারো একটু ক্যালকুলেটিভ বা একটু টাফ লেভেলের বলতে পারো। টাফ বলা উচিত নয়, মডারেট লেভেল। কি বলেছে? সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান বি রিপ্লেস ইন কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। দেখো, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। কোশ্চেন মার্কের আমাদের ভ্যালু বার করতে হবে। দেখো, এই পজিশনে একটা কোশ্চেন মার্ক। তো চলো দেখে নিই আমরা কিভাবে কোশ্চেনটা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখতে পারি 47কে 47কে আমরা লিখতে পারি 7.5 যেটা আছে, ভাগ আছে, তার মানে নিচে লিখবো কত লিখবো 47 3/2 ইন্টু এটা কি আছে 47 মাইনাস আছে, মাইনাস মানে কি 1/বাই হয়ে যাবে। তার মানে 47কে আমরা এইভাবে লিখতে পারি, কারণ এটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা জিজ্ঞাসা চিহ্নকে আমরা এক্স ধরে নেব, তাহলে আমরা লিখতে পারি 47 রুট মানে কি হাফ, তার মানে x/2 লিখতে পারি আমরা। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। তো চলো এবার আমরা দেখে নিই সিম্পলিফাই করে। 47 7.5 আছে, যদি আমরা দশমিক তুলি তাহলে কত থাকবে 10, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 2, তাহলে 47 15/2 বাই নিচে গুণ আছে তার মানে যোগ হয়ে যাবে 47 3/2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 47 x/, এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা কোশ্চেনগুলো খুব স্লোলি সলভ করব। কারোর যদি খুব স্লো মনে হয় সে একটু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেখবে। তো এটা আমরা লিখতে পারি 47 15/2, নিচের পোর্শনটাকে যদি আমরা উপরে তুলি তাহলে মাইনাস হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি মাইনাস 3 দুগুণী 6 আর 3 9, 9/2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 47 x/2। দেখো, এদিকেও 47 রয়েছে, এদিকেও 47 রয়েছে, তাহলে এই দুটো পাওয়ার আমাদের ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 15/2 মাইনাস 9/2 ইজ ইকুয়াল টু কি x/2 লিখতে পারি আমরা। কারণ আমাদের কি বেস ইকুয়াল আছে, এখানেও 47 আছে, এখানেও 47 আছে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 15/2 মাইনাস 9/2 দিয়ে ভাগ করি, তাহলে কি থাকবে 6/2 ইজ ইকুয়াল টু কি থাকবে x/2। এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা সিম্পলি x এর মান কত পেলাম 6। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? একটু মডারেট লেভেল তোমরা বলতে পারো। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের পক্ষে করাটা একটু টাফ হতে পারে, বাকি কিন্তু কোশ্চেন ইজি ছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। আর যারা এখনো পর্যন্ত সেশনটাকে লাইক করোনি, অবশ্যই তোমরা লাইক করে দেবে একটা। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, ইফ ব্র্যাকেট √2 + 1 তার হোল কিউব ইজ ইকুয়াল টু a + b√2, দেন কারেক্ট রিলেশন বিটুইন a অ্যান্ড b। দেখো, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে এবং আমাদের রিলেশন বার করতে হবে a এবং b-র মাধ্যমে, ঠিক আছে? আমরা যদি অপশনগুলো দেখি তাহলে দেখবে a + b = 1, a = b + 1। তাহলে এখান থেকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি a এবং b এর মানটা আমরা যদি বের করে নিতে পারি
তাহলে ইজিলি আমরা রিলেশনটাকে সেট করতে পারবো। তো চলো দেখে নিই এখান থেকে আমাদের কি জানা লাগবে। আমাদের একটা ফর্মুলা জানা লাগবে। আমাদের কি ফর্মুলা জানা লাগবে সেই ফর্মুলাটা আমি একটু লিখে নিচ্ছি। এটা আমাদের বীজগণিত ফর্মুলা, তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা একটু লিখে নেবে। ফর্মুলাটা কি? a প্লাস বি, তার হোল কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখানেও আমরা সেইভাবে ভেঙে দেবো। তো এটাকে যদি আমরা সেইভাবে ভেঙে দিই তাহলে কি হবে? √2 এর কিউব করলে কি হবে? 2√2। তোমরা বলবে হ্যাঁ স্যার। প্লাস 1 এর কিউব করলে কি হবে? 1 হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। প্লাস 3 এর মান কত? √2, বির মান কত? 1। আর এখান থেকে আমরা কি পেলাম? a প্লাস বি পেলাম √2 প্লাস 1। এটারই মান কত দেওয়া রয়েছে? a প্লাস বি √2। আমরা বোথ সাইড ইকুয়াল করে আমরা ট্যালি করে দেখে নেবো a এবং b এর ইন্ডিভিজুয়াল মান কত হচ্ছে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে নেক্সট টাইম আমরা 2√2 প্লাস 1 প্লাস 3√2 ইন্টু √2 করলে 2, 3 দুগুণে 6 প্লাস 3√2 ইজ ইকুয়াল টু কি থাকছে? a প্লাস বি √2। তো এখান থেকে যদি দেখি আমরা কি পাচ্ছি? 6 আর 1 7 প্লাস 5√2। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে কি থাকছে? a প্লাস বি √2। এখান থেকে যদি আমরা ট্যালি করি তাহলে কি পাচ্ছি? এর মান 7 পাচ্ছি এবং বির মান কি পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। তোমরা বলবে হ্যাঁ স্যার, কারণ a এর মান জানি 7 এবং b এর মান কত? 5। আমরা যদি মাইনাস করি 2, তাহলে এই রিলেশনটা আমাদের একটু স্যাটিসফাই করছে, তাই তো? আমরা যদি অপশনের দিকে তাকাই দেখবে 3 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার, যেখানে কি বলেছে a মাইনাস বি ইকুয়াল টু 2। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার, এবং a এবং b এর মাধ্যমে আমাদের রিলেশন কি হবে এখানেই আমরা বুঝতে পারলাম। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। খুব ইজি কোশ্চেন ছিল। এখান থেকে আমাদের এই ফর্মুলাটা দরকার ছিল। যারা জানো না অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের অ্যালজেব্রার জন্য। বা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা যে পাওয়ার ইন্ডিসেস এবং শার্টের চ্যাপ্টারে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগছে। তোমরা যদি বুঝতে না পেরে তবে কোশ্চেনটা একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাস করেছি। আগে কয়েকটা সেশন আমরা ম্যারাথন ক্লাস নিয়েছি, তারপর আমরা পার্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি। আগে আমরা কি কি ক্লাসগুলো ডিসকাস করেছি সেটা একবার বলে নিই। আমরা ফার্স্ট ডিসকাস করেছি জিওমেট্রি, বাংলায় যেটাকে বলছি আমরা জ্যামিতি। তারপর 2D মেনসুরেশন বা বাংলায় যেটাকে বলছি পরিমিতি 2D, এবং তারপর আমরা ডিসকাস করেছি পরিমিতি 3D বা মেনসুরেশন 3D, এবং তারপর আমরা ডিসকাস করেছি অ্যালজেব্রা। তারপর আমরা ডিসকাস করেছি যে এলসিএম এবং এইচসিএফ, এবং আজকের যে সেশনটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে পাওয়ার, ইন্ডিসেস এবং শার্ট। কয়েকটা সেশন আমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করা হচ্ছে। আমরা প্রথমে অ্যাডভান্স যে পোর্শনটা আছে সেটা প্রথমে কমপ্লিট করব, তারপরে আমরা বলেছি অ্যারিথমেটিকটা শুরু করব। পরে কোশ্চেনটা দেখে নেবো, এবং যে সেশনগুলো আমাদের আপলোড হয়েছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ইজিলি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে, এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ গুলো সেখান থেকে প্রোভাইড করা হয়। তোমরা অবশ্যই পিডিএফ গুলো কালেক্ট করে নিজেরাই প্র্যাকটিস করবে। আজকের সেশনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 3টে সেশন যদি একবার দেখে একটু প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় আপকামিং গ্রুপ ডির যদি কোনো এক্সামে এই টাইপের যদি কোশ্চেন আসে তোমরা ইজিলি কিন্তু করে আসতে পারবে। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডিতেও দেখতে পাবো, আমি বারবার করে তোমাদের বলছি। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরে কোশ্চেনটা দেখো, খুব ইজি কোশ্চেন বলেছে। কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ এক্স বাই √of 128 ইজ ইকুয়াল টু √of 162 বাই এক্স। তো চলো আমরা ক্রস গুণ করে নিই, একদম সহজ। ক্রস গুণ করে নিলে কি হবে? ক্রস গুণ করে নিলে আমাদের কি এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে কি পাবো? 128 ইন্টু 162। তো এটাকে আমরা পুরোটা ভেতরে লিখতে পারি 128 ইন্টু 162। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি লিখবো? আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 128কে 2 দিয়ে ভাগ করলে 2 ইন্টু 64। তোমরা বলবে হ্যাঁ স্যার, কারণ রুট আছে সেখান থেকে আমরা কিন্তু ইজিলি কিন্তু রুট থেকে বাইরে বের করে আনবো, সেই জন্য আমাদের পারফেক্ট স্কোয়ারটাকে নেওয়ার চেষ্টা করতে হবে। একটা 2 নিয়েছি, যদি আরেকটা 2 নিই আমরা, আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত থাকবে? 81 থাকবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে যদি আমরা রুটটা তুলে দিই তাহলে দুটো 2 আছে, তার মানে একটা 2 হবে। 64 রুট করলে কত হবে? 8 হবে। এবং 81 রুট করলে কত হবে? 9 হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 দুগুণে 16 ইন্টু 9। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো?
রুট ওভার অফ 16 ইন্টু 9 ইজ ইকুয়াল টু কত? 12। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব ইজি কোশ্চেন ছিল এই কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমরা আগের সেশনেও ডিসকাস করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন আছে, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আপকামিং গ্রুপ ডির জন্য। আমাদের চ্যানেলটা কিন্তু বেস্ট চ্যানেল, যেখানে কিন্তু আমরা যে এনটিপিসির কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। আমার মনে হয় গ্রুপ ডি এক্সামের আগে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন তোমাদের সলভ করে দিতে পারবো। আর রিসেন্টলি এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9 এর যে ফর্ম বেরিয়েছে, তোমরা অনেকেই আছো মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করেছো। আমাকে একটা স্টুডেন্ট এসএমএস করেছিল ফেসবুকে যে স্যার আপনি এমটিএস এর পড়ান কিনা। তোমরা যদি কমেন্ট করো, দরকার পড়লে আমি সিলেকশন পোস্ট যে ম্যাট্রিকুলেশন লেভেল আছে বা হায়ার সেকেন্ডারি লেভেল আছে তার কোশ্চেনগুলো তোমাদের সেট ওয়াইজ সলভ করার চেষ্টা প্রোভাইড করব। যেখানে কিনা লাস্ট যে এক্সামটা হয়েছে সিলেকশন পোস্ট সেটা হচ্ছে ফেজ 8, এবং তার আগে যে এক্সামটা হয়েছে সেটা হচ্ছে ফেজ 7, এবং তার আগে যে এক্সামটা হয়েছে ফেজ 6। তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, দরকার হলে সেই সেটগুলো আমরা প্রোভাইড করব। পরে এই কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আজকে সেশনটা একটু বড় হতে পারে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে থাকবে এবং পুরো সেশনটাকে দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, অনেক শর্টকাট কিন্তু তোমরা মিস করে যাবে। কি বলেছে, ইফ √5 - 1 বাই √5 + 1 ইজ ইকুয়াল টু a + b √5 দেন দ্য ভ্যালু অফ ab। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 1 এবং পার্ট 2 তেও করেছি, এখানেও এসছে। আমরা প্রথমে ফার্স্ট রেশনালাইজেশন করব এবং আমরা বোথ সাইড ট্যালি করব এবং সেখান থেকে আমরা কম্পেয়ার করে ইজিলি কিন্তু মানটা বের করব। তো চলো দেখে নি কি বলে দিয়েছে ইকুয়েশনটা। √5 - 1 আর কি বলেছে √5 + 1। এটাকে যদি আমরা রেশনালাইজেশন করি, আমি তোমাদের বলেছি সবসময় নিচেকে এক করার চেষ্টা করব বা নিচে থেকে আমরা রুট তোলার চেষ্টা করব। তাহলে নিচে যদি আমরা রুট তুলি তাহলে a + b * a - b ফরমেশন আমরা তৈরি করব। তাহলে উপরে যদি গুণ করি তাহলে উপরে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা নিচে √5 - 1 দিয়ে গুণ করেছি। উপরেরটাকে যদি আমরা ভাঙি কি হবে 5 + 1 - 2 √5। তোমরা বলবে হ্যাঁ স্যার, আর নিচেরটা যদি আমরা যদি a² - b² ফর্মুলা ফেলি তাহলে কি হবে 5 - 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 6 - 2 √5/4। এটাকে আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা 6/4 লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 2/4 লিখতে পারি ইন্টু √5। এটা ইজ ইকুয়াল টু কি দিয়েছে, এটা ইজ ইকুয়াল টু দিয়েছে a + b √5। তো যদি আমরা ট্যালি করি তাহলে কি পাবো, a = 6/4 ইজ ইকুয়াল টু কি থাকবে 3/2 পাবো। এর মান 3/2, দেখো একটা অপশনই আছে, অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার চাইলে তোমরা বির মানও বের করতে পারো। বির মান মানে কি -2/4 ইজ ইকুয়াল টু কত -1/2। তো এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, আর তোমাদের বলেছি আজকের যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করছি খুবই ইজি চ্যাপ্টার, প্রত্যেক সেটে একটা করে কোশ্চেন এসছে। ঠিক আছে, কিছু কোশ্চেন রিপিট এসেছিল বলে সেগুলো আমি নিইনি, বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং তোমরা নিশ্চয়ই সেশনটা থেকে বুঝতে পারছো যে চ্যাপ্টারটা খুব ইজি। তোমরা যদি একবার প্র্যাকটিস করে নাও তাহলে আমার মনে হয় আপকামিং যে এক্সামগুলো তোমরা দিতে যাবে সেই এক্সামে যদি এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তোমরা ইজিলি কিন্তু সলভ করে আসতে পারবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, ইফ 2⁴x is equal to 4⁴y + 1 and 3⁴y is equal to 3⁴x - 9। তো আমরা সিম্পলিফাই করে নেব। প্রথমে দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা বেসটাকে ইকুয়াল করে নেব। তাহলে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, 2⁴x is equal to 4 কে আমরা লিখতে পারি 2 তার স্কোয়ার ইন্টু y + 1। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে দেখো বেস ইকুয়াল, তাহলে x is equal to আমরা কি পাবো 2y + 1। তোমরা সরি 2y + 2 হবে এখানে, সরি ভুল করলাম। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি y is equal to, দেখো বেস এখানেও 1, তাহলে এটা উপরেরটা সমান হবে x - 9। তো সিম্পলি আমরা y এর মানটা বসিয়ে দেবো এখানে, x is equal to y এর মানটা বসাই, তাহলে 2y - 9 × 2 = 18 প্লাস কত 2, সরি এটা x হবে। ঠিক আছে x, তাহলে 2x কে যদি লেফট সাইডে আনি তাহলে কি হবে -x is equal to কত -16, মাইনাস মাইনাস ক্যান্সেল, x is equal to কত পেলাম 16 পেলাম। তাহলে এখানে x এর মান বসিয়ে দেবো, তাহলে y is equal to 16 - 9,
তাহলে কত থাকবে 7 থাকবে। তাহলে এক্স এর মান 16 এবং ওয়াই এর মান কত 7। আমরা যদি অপশন দেখি, দেখো একটাই পজিটিভ আছে, অপশন নাম্বার 1 16 এবং 7, এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম। বেস যখন ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু তার পাওয়ার গুলো আমাদের ইকুয়াল হয়ে যাবে। এইটুকু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। ভালো লেগে গেলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব। তোমরা চাইলে ভিডিওটি বিভিন্ন বন্ধু বান্ধব তোমরা যারা আছো সেখানেও শেয়ার করতে পারো, বা তোমরা যেখানে গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করতে পারো। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্কের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপেরও আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপের সঙ্গে জয়েন হতে পারো। সেখান থেকে তোমরা আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি অসুবিধা হয় বা কোনো কিছু যদি তোমাদের জানার থাকে, অবশ্যই তোমরা সেটা আমাকে ফেসবুকের মাধ্যমে তোমরা আমার সাথে যুক্ত হতে পারবে। কি বলেছে পরের কোশ্চেনটা, ইভ্যালুয়েট দ্য পজিটিভ ভ্যালু অফ। পজিটিভ ভ্যালু বার করতে হবে। আমরা জানি কি রুট তুলতে গেলে পজিটিভ নেগেটিভ দুটোই আসে, কিন্তু এখানে আমাদের কি বলেছে পজিটিভ ভ্যালু বার করতে বলেছে। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, চলো দেখে নি। আমরা বলেছি এই টাইপের কোশ্চেন একদম রাইট সাইড থেকে করা শুরু করব। তাহলে আমরা 25 রুট করলে কত হবে 5 হবে। তাহলে 11 আর 5 কত 16, 16 যদি রুট করি তাহলে 4 হবে। তাহলে মানে এইটুকু পোর্শনের অ্যান্সার কত পেলাম আমরা 4। তাহলে 92 4 196, 96 রুট করলে কত হবে 14 হবে। তাহলে মানে এইটুকু পোর্শনে আমরা কত পেলাম 14। 107 আর 14 কত হবে 21 হবে। তার মানে রুট ওভার অফ 121 এর করলে কত হবে 11। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই খুব বুঝতে পেরেছো তোমরা, একদম ইজি কোশ্চেন ছিল। কোশ্চেনটা হার্ডেল বলতে কিছুই ছিল না, তোমরা ইজিলি কিন্তু কোশ্চেনটা করতে পারবে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, ইফ রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 121 ইজ ইকুয়াল টু 12/11 দেন দ্য ভ্যালু অফ এক্স। দেখো একটা রুট দেওয়া রয়েছে এবং 12/11 দেওয়া রয়েছে। এখান থেকে আমরা সিম্পলি আমরা এক্স এর মান বার করব। তো আমরা কি জানি রুট যদি তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে স্কোয়ার করতে হবে। স্কোয়ার যেহেতু সমান সমান আছে, স্কোয়ার আমরা যখন করব বোথ সাইড করব। তো চলো দেখে নি, আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, এইট সাইডও স্কোয়ার করে দেবো। তাহলে রাইট সাইডে আমরা কি পাচ্ছি 1 প্লাস এক্স বাই 121। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর রাইট সাইডে কি পাচ্ছি 12 যদি স্কোয়ার করি 144, আর 11 স্কোয়ার করলে 121। এখান থেকে আমরা 1টাকে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে কত হবে 144 বাই 121 মাইনাস 1। এখান থেকে আমরা কত পাচ্ছি 23 বাই 121। তাহলে দেখো এই 121 ক্যান্সেল হয়ে গেল, এক্স এর মান আমরা কত পেলাম 23। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা যখনই রুট তোলার চেষ্টা করব আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে কিন্তু রুটটা উঠে যাবে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন আসলে তোমরা ইজিলি করে আসতে পারবে, ঠিক আছে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন কোনো তোমাদের ডাউট থাকবে না। কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো কি বলেছে, রুট ওভার অফ বলেছে 176 প্লাস রুট ওভার অফ 2401 ইজ ইকুয়াল টু কত হবে। তো আমরা দেখো 24, 50 এর স্কোয়ার কত আমরা জানি 50 স্কোয়ার 5 5 25 0 0 2500 কত আছে 2409। এটা যদি আমরা রুট করি তাহলে 2401 এর রুট করলে কত হবে 49। 49 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে 2401। তাহলে এটুকু আমরা কত পেলাম 49। তাহলে 49 এর সঙ্গে আমরা যোগ করব 9 6 15 5 7 1 2 225। 225 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে 225 কে রুট করলে হয়ে যাবে 15। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো এই চ্যাপ্টারের কোশ্চেন খুবই আমাদের ইজি। আমরা প্রথমে ইজি পোর্শনটা দিয়ে শুরু করেছি, আমরা ইজি পোর্শনটা শুরু করবো এবং তারপর আমরা আস্তে আস্তে হার্ড লেভেলের দিকে যাব। ফার্স্ট টাইম কোনো হার্ড লেভেলের কোশ্চেন যদি তোমাদের করাই, অনেকে যারা আছো বিগিনার বা শুধু ফর্ম ফিল আপ করে দিয়েছো, যে ফর্ম ফিল আপ করতে হয় তাই করে দিয়েছি, তারা জানো না, তাদের পক্ষে কিন্তু এইভাবে কিন্তু সিরিজ একটা কন্টিনিউশন মেনটেন করছি, আগে ইজি তারপর মডারেট তারপরে হার্ড লেভেল। আজকের চ্যাপ্টারটা আমাদের আজকের সেশনই শেষ হয়ে যাবে, যেখানে আমরা 45 কোশ্চেন আমরা ডিসকাস করেছি। নেক্সট যে আমাদের চ্যাপ্টারটা শুরু হবে সেই চ্যাপ্টারটা শুরু হবে ডিসেবিলিটি রুল বা ডিসেবিলিটি যে ম্যাথগুলো আছে সেগুলো শুরু হবে।
এবং তারপর আমরা তোমাদের ডিসকাস করব, সবাই তোমরা বলছিলে যে ট্রিগোনোমেট্রি সেশনটা আমরা ডিসকাস করবো। ট্রিগোনোমেট্রি সেশনটা অনেক বড় হবে, কারণ প্রত্যেক চ্যাপ্টারে একটা কি দুটো করে কোশ্চেন আছে, সেই জন্য তার পার্টটাও একটু বেশি হবে এবং কোশ্চেনও অনেক আছে, অ্যাপ্রক্সিমেটলি 190+ কোশ্চেন আছে। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনে চলে যাব। কি বলেছে, ইফ রুট ওভার অফ 5 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 5 হলে দেন n ইজ ইকুয়াল টু কত হবে। তো আমরা যদি সাপোজ যদি আমরা যদি এখানে যদি রুট যদি 2 থাকে, তাহলে আমরা কি লিখি 2 টু দি পাওয়ার হাফ। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখানেও তো আমরা সেরকম করব। 5n দেওয়া রয়েছে, রুট মানে কত, হাফ বাই 2 ইজ ইকুয়াল টু 5, পাওয়ার কিছু নেই মানে কি আছে 1 আছে, বেস ইকুয়াল, তাহলে n বাই 2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু কত পাবো 2 পাবো। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, এটাও এখানেও ডিসকাস করলাম, ইজিলি কিন্তু তোমরা করতে পারবে। একই টাইপের কোশ্চেন বা সেম টাইপের কোশ্চেন বারবার করে বা অনেক কোশ্চেন করানোর একটা মাত্রই লক্ষ্য, যে যত তোমরা প্র্যাকটিস করবে ম্যাথটা তত কিন্তু শার্প হয়ে যাবে। আর একবার কোশ্চেন যদি তোমরা বুঝতে পেরে যাও বা একবার তোমরা যদি নিজে প্র্যাকটিস করো, সেই কোশ্চেন কিন্তু ভুলবে না। তোমরা আপকামিং এমডিএস যারা তোমরা এক্সাম দিতে যাবে বা এনটিপিসি সিবিটি 2 তো তোমরা যারা এক্সাম দিতে যাবে, তাদের জন্যও কিন্তু সেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ সিবিটি 1 এবং সিবিটি 2 এর সিলেবাস কিন্তু সেম। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবং তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে, ইফ রুট ওভার অফ 5 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 625 দেন দ্য ভ্যালু অফ n ইজ। আমরা 625 কে কি লিখতে পারি, দেখো যেহেতু এই পজিশনে রয়েছে, তার মানে সিম্পলি আমরা আগের যে কোশ্চেনটা করলাম সেটা এইভাবেই করতে পারবো। তা সেভাবে করলে কি হবে 5 টু দি পাওয়ার n বাই 2। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর 5 টু দি পাওয়ার 4 করলে কত হবে 625 হবে, কারণ 5 টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু কত 125, এটা আমরা জানি। তাহলে 5 টু দি পাওয়ার 4 কত হবে 625 হবে, ইন্টু 5 হয়ে যাবে। তাহলে সিমিলারলি এখান থেকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তোমরা বলবে হ্যাঁ স্যার, আমি বলেছি বেস ইকুয়াল থাকলে পাওয়ারও ইকুয়াল হয়ে যাবে। বেস যেহেতু ইকুয়াল, তাহলে n বাই 2 ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, পাওয়ারও আমাদের ইকুয়াল হয়ে যাবে। তাহলে n ইজ ইকুয়াল টু কত 4 দুগুণী 8। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। যারা তোমরা আছো, তোমাদের যদি মনে হয় স্যার খুব স্লোলি পড়াচ্ছেন, তাহলে তোমরা একটু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেখবে, ঠিক আছে? তোমরা চ্যানেলটাকে খুব ছোট চ্যানেল, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো তোমাদের একটু সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করব। আর যদি সেরকম সাপোর্ট পাই তোমাদের, তাহলে তোমাদের জন্য আলাদা আলাদা টিচার আমি রাখবো আলাদা আলাদা সাবজেক্টের জন্য, তার জন্য তোমরা সাপোর্ট চাই। পরের কোশ্চেনটা দেখে নেব। আর এটাকে একটা শুধু চ্যানেল ভেবো না, এটা একটা ফ্যামিলি ভেবো। তোমাদের যা রিকোয়েস্ট আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ডিসকাস করছি। আর পার্ট ওয়াইজ করে দেওয়ার একটা মাত্র সুবিধা, যে একবার যদি 3 ঘন্টা 4 ঘন্টা যদি ভিডিও তোমাদের প্রোভাইড করি, অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু হ্যাকটিক হয়ে যায়। তাই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি ভেবেছিলাম 1 ঘন্টা করে দেবো, বাট লাস্ট যে সেশনটা আমরা ডিসকাস করেছি অ্যাপ্রক্সিমেটলি 45 কোশ্চেন ছিল এবং সেটা সলভ করাতে একটু টাইম লেগেছিল, সেই জন্য প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট লেগেছে। আজকের সেশনটাও একটু টাইম নিয়ে করাচ্ছি, যাতে 3টে সেশন আমরা একটা চ্যাপ্টারটাকে শেষ করে দিতে পারি, সেই জন্য একটু লেন্দি হচ্ছে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। কি বলেছে, সিম্পলিফাই, দেখো দেওয়া আছে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 পাওয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনে আমরা স্কোয়ারটাকে পরে করবো, আগে ফার্স্ট আমরা রেশনালাইজেশন করে নেব। তো কি বলেছে 2 প্লাস রুট 3 আর কি বলেছে 2 মাইনাস রুট 3, এটাকে ফার্স্ট আমরা রেশনালাইজেশন করে নেব, তারপর আমরা স্কোয়ার করব। তাহলে রেশনালাইজেশন করলে কি হয়, আমি তোমাদের বলেছি নিচে সবসময় আমরা 1 বা রুট তোলার চেষ্টা করব। তাহলে নিচে আমরা সবসময় ফর্ম করবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a মাইনাস বি দেওয়াই রয়েছে, তাহলে সিমিলারলি আমরা 2 প্লাস রুট 3 দিয়ে যদি গুণ করি বোথ কেসে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 2 প্লাস রুট 3 দেখো আছে, তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে, বাই কি থাকবে, এটা নিচেরটা ফরমেশন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেশন আসবে। তাহলে কি থাকছে 2 দুগুণী 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাহলে সিমিলারলি এটা ভেঙে নি, 2 এর স্কোয়ার করলে 4 প্লাস 3 প্লাস 4 রুট 3, তাহলে এখান থেকে কত পাচ্ছি 7 প্লাস 4 রুট 3। এইটুকু তো পেলাম আমরা এইটুকু পোর্শন, আমরা কিন্তু স্কোয়ার করিনি, স্কোয়ার আমরা এইবার করব। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, 7 স্কোয়ার 49
প্লাস বি এর স্কোয়ার কত 4 4 16 3 16 48 প্লাস 2 ইন্টু 7 ইন্টু 4√3। তোমরা বলবে হ্যাঁ স্যার 8 9 17 তাহলে 97 প্লাস 7 2 14 4 14 56√3। তাহলে 97 প্লাস 56√3 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার, অ্যান্সার নাম্বার 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা ফার্স্ট কি করলাম, আমরা ফার্স্ট রেশনালাইজেশন করলাম এবং যে মানটা বেরোলো সেটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম এবং সেখান থেকে ইজিলি কিন্তু ক্যালকুলেট করে আমরা সঠিক অ্যান্সারটা বের করে নিতে পারলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন তোমরা এইভাবেই করবে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং তোমরা বলতে পারো এবং মডারেট বা টাফ লেভেলের কোশ্চেন তোমরা বলতে পারো। দেখো এই টাইপের কোশ্চেন আমরা দুই ভাবে করতে পারি। ফার্স্ট আমরা অপশন টেস্ট করেও করতে পারি বা আমরা যে বেসিক মেথড আছে সেটা দিয়েও করতে পারি। তো চলো আমরা দেখে নিই অপশন সাহায্যে কিভাবে করি। তো প্রথমে যদি আমরা অপশন ধরি, কারণ আমরা প্রথমে একটা করে অপশন চেক করবো তাহলেই বুঝতে পারবো যে ঠিক হলো না ভুল হলো, ঠিক আছে। আমরা প্রথমে 3 অপশন নিই, এক্স এর মান যদি 3 নিই, এখান থেকে কি মান বের করতে হবে আমাদের লেখা হয়নি, এক্স এর কত মান হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো প্রথমে 3 বসাই, 3 ইজ ইকুয়াল টু 3 যদি বসাই যে এক্স এর জায়গা 3 দুগুণে 6 আর 1 7 মাইনাস কি থাকছে এক্স এর মান 3 3 টু দি পাওয়ার 3 বিয়োগ 3 নেব 3 আর 3 6 বিয়োগ 3 টু দি পাওয়ার 2। তো এখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই, এক মিনিট বন্ধুরা একটু প্রবলেম হয়ে গেছে। এখান থেকে যদি 3 টু দি পাওয়ার আমরা 3 কমন নিয়ে নিই তাহলে কি থাকছে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখানে যদি আমরা 3 টু দি পাওয়ার 2 কমন নিয়ে নিই তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু এটা মিলছে না, তার মানে এটা অপশন হবে না, ঠিক আছে। পরেরটাও সেভাবে চেক করব, মিলবে না। কিন্তু পরেরটা দেখো আমরা যদি 3 নম্বরেরটা চেক করি তাহলে এখানে 2 2 দুগুণে 4 আর রাখে 5 3 টু দি পাওয়ার 5 বিয়োগ 3 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 5 বিয়োগ 3 টু দি পাওয়ার 2 দেখো ম্যাচিং করে যাচ্ছে 2 দিয়েই, তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারলে আমরা কিভাবে অপশন টেস্টের মাধ্যমে ইজিলি কিন্তু কোশ্চেনটা অ্যান্সার বের করে নিতে পারলাম। এবার চলে আসি আমরা বেসিক মেথডে কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে। অনেক সময় দেখা গেলো এমন অপশন দিয়েছে হয়তো তোমরা স্যাটিসফাই করাতে পারছো না বা দুটো অপশনে একই মান বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু বেসিক মেথড দিয়েই করতে হবে। তো একটা জিনিস আমি তোমাদের বলি, আমরা যদি 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার যদি ওয়াই লিখি তাহলে আমরা 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখি, তোমরা বলবে হ্যাঁ স্যার। আবার যদি এক্স ইজ ইকুয়াল টু 2x এক্স পি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x কে আমরা কি লিখতে পারি পি টু দি পাওয়ার 2 তার হোল এক্স, অথবা আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার এক্স তার হোল 2। তোমরা বলবে হ্যাঁ স্যার। এখানে কিন্তু এই কনসেপ্টটাই আমাদের ইউজ করতে হবে। তো চলো দেখে নিই। আমরা প্রথমে এই ফার্স্ট পোর্শনটাকে ভাঙবো। ফার্স্ট পোর্শনটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3। 3 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আমরা যোগ হয়ে যাবে, এই ফর্মুলা আমাদের ম্যাচিং করে যাচ্ছে। মাইনাস 3 টু দি পাওয়ার x, সিমিলারলি এখানেও তাই করব 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 3 টু দি পাওয়ার 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখান থেকে কি করতে পারি, এই 2x আছে এটা আমরা এই ফরমেশনে ভাঙবো। তাহলে আমরা কি লিখতে পারি 3 অলরেডি আছে এই 3টা, আর এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 27 3 টু দি পাওয়ার x মাইনাস এটা কত আছে 3 তিরিকে 9 রয়েছে। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, আমাদের সুবিধার্থে 3 টু দি পাওয়ার x কে আমরা কি ধরে নেব a ধরে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 3a স্কোয়ার মাইনাস a বিয়োগ 27a মাইনাস 9। তো এখান থেকে যদি আমরা করে নিই 3a স্কোয়ার বিয়োগ 28a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা উৎপাদক বিশ্লেষণ যেভাবে করি সেভাবেই ভাঙবো। তাহলে কিভাবে ভাঙি 3a স্কোয়ার বিয়োগ 27a মাইনাস a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তোমরা বলবে হ্যাঁ স্যার। এখান থেকে যদি 3a আমরা কমন নিই তাহলে কি থাকছে a মাইনাস 9 মাইনাস যদি 1 কমন নিই a মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি a মাইনাস 9
আর কত পাচ্ছি 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, ক্লাস 8 9 আমরা করেছি। তাহলে এখান থেকে আমরা a এর দুটো মান পাচ্ছি, a ইজ ইকুয়াল টু 9 এবং a ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 1/3। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে 1/3 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 1। তোমরা বলবে হ্যাঁ স্যার, কারণ এটা তো নিচে আছে, আমরা জানি উপরে তুলতে গেলে -1 হয়ে যায়। আর আমরা a এর মান কি ধরেছি 3 টু দি পাওয়ার x, এবং 9 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কয়ার। আমরা বলেছিলাম বেস যখন ইকুয়াল হবে তাহলে আমাদের পাওয়ারটাও ইকুয়াল হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা x এর মান কি পাচ্ছি, একটা 2 পাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর একটা ইকুয়েশন ফর্মুলা নিচে আছে, a এর মান আমরা কি ধরেছি 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -1। এখান থেকে আমরা x এর মান আরেকটা কি পেলাম -1। তো এই দুটো হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা একটু বেসিক জানো করণীয় সম্পর্কে বা এই অপারেশন সম্পর্কে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু তোমরা কোশ্চেনটা করে আসতে পারবে। তোমরা যদি বুঝতে না পারে থাকো কোশ্চেনটা একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। খুব ভালো কোশ্চেন ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা মার্ক করে নেবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এক্সামের জন্য, যেটা কিনা আমরা এই টাইপের কোশ্চেন আমরা এনটিপিসি তেও দেখতে পারি বা আপকামিং গ্রুপ ডি তেও দেখতে পারি। তোমরা অনেকেই পড়াশোনা শুরু করোনি, যে কবে গ্রুপ ডি এক্সাম হবে, কবে ডেট দেবে তার ঠিক নেই, ঠিক আছে? আমি তোমাদের বলবো যে গ্রুপ ডি এক্সামের ডেট দিক আর না দিক, তোমাদের প্রিপারেশনটা কিন্তু তোমরা চালিয়ে যাও জোর কদমে। একবার যখন তোমাদের ডেট দিয়ে ফেলবে তখন কিন্তু তোমরা সময় পাবে না, একদিন করে করে কিন্তু আস্তে আস্তে কিন্তু কাম ডাউন শুরু হয়ে যাবে। তারপরে যখন এক্সাম শুরু হওয়ার 15 দিন একবার হায় রে কিছুই পড়লাম না, কিছুই পড়া হয়নি, অনেক কিছু বাকি রয়েছে, তখন কিন্তু কিছুই করার থাকবে না। তাই তোমাদের আমি বারবার করে বলছি সেশনগুলো তোমরা প্র্যাকটিস করো এবং জোর কদমে প্র্যাকটিস চালিয়ে যাও। ইজি চ্যাপ্টার বা ইজি সেশন একবার তোমরা প্র্যাকটিস করলে ইজিলি কিন্তু তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদের সেশনটা নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দেবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো সেম টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেখানে একটা পোর্শন আগে ছিল, বাকি পোর্শন পরে ছিল। কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 144 ইজ ইকুয়াল টু 13/12। আমি তোমাদের বলেছি যে রুট যখনই তুলবো আমরা বোথ সাইড স্কোয়ার করবো, এখানেও তাই, আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে কি পাচ্ছি লেফট সাইডে 1 প্লাস এক্স বাই 144। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে উপরে 13 স্কোয়ার করলে কত 169, আর 12 স্কোয়ার করলে 144। তো সিমিলারলি এক্স বাই 144 করলে কি হবে 169 144 -1। তাহলে এখানে কি পাচ্ছি এক্স বাই 144, এখানে যদি আমরা মাইনাস করি কত 25/144, 144 ক্যান্সেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম 25 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, পার্ট 2 তে করেছি, পার্ট 1 এও করেছি। এই কোশ্চেনটা আমি আর ডিসকাস করলাম না। একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবে, আমরা যখন রুট তুলবো তখন আমরা স্কোয়ার করব। এই কোশ্চেন নিশ্চয়ই তোমাদের কোনো আর ডাউট থাকা কথা নয়। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো এই টাইপের কোশ্চেন আমরা রিজনেও দেখতে পারি, বাট এই কোশ্চেনটা আমি রুট আছে বলে করণীতে নিয়ে নিয়েছি। কি বলেছে, একটা দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে বা একটা অপারেশন দেওয়া রয়েছে এবং দুটো ভ্যালু দেওয়া রয়েছে, সেই অপারেশনের মধ্যে ফেলে আমাদের মান বের করতে হবে। অপারেশনটা কি বলেছে, এক্স ইন্টু ওয়াই, এক্স এবং ওয়াই যখন গুণ করা হচ্ছে তখন কি পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস রুট ওভার অফ এক্স ওয়াই পাচ্ছি। তো এখানেও তাই করব, 6টাকে আমরা এক্স ধরে নেব আর আমরা 24টাকে ওয়াই ধরে নেব। তো এই ফর্মুলেশনে বসাবো, এটা আমরা 6 ধরেছি, এটা কত 24 ধরেছি, তাহলে থাকবে কি 6 প্লাস 24 প্লাস রুট ওভার অফ 6, আমরা 24কে একবারে লিখবো 4 ইন্টু 6। তোমরা বলবে হ্যাঁ স্যার, 24 আর 6 30 প্লাস দুটো 6 আছে, একটা 6 বেরোবে, 4 আছে, তার মানে কত 2 বেরোবে। তাহলে 6 দুগুণী 12, 30 আর 12 কত 42 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশন দেখি 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে অপারেশনটা করেছে সেই অপারেশন আমি মানটা বসিয়ে ইজিলি কিন্তু কোশ্চেনটা সলভ করে নিলাম। একদম ইজি কোশ্চেন ছিল, আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমরা ইজিলি কিন্তু করে আসতে পারবে, তাই আর ডিসকাস করছি না। তোমাদের কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। কি বলেছে, বলেছে ইফ রুট ওভার অফ 2116 ইন্টু রুট ওভার অফ 48
ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 92। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। দেখো একটা বিশাল বড় একটা রুট দেওয়া রয়েছে এবং তার মান দেওয়া রয়েছে 92 এবং এক্স এর আমাদের মান বের করতে হবে। আমি তোমাদের কি বলেছি যে যখনই আমরা রুটটাকে তুলবো তখন কিন্তু আমরা কি করব, তখন কিন্তু আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। চলো এখানেও তাই করি। এটা ফার্স্ট আমরা স্কোয়ার করে দেবো, এটা আমরা স্কোয়ার করে দেবো। তাহলে কি পাচ্ছি 2116 ইন্টু 48 বাই এক্স ইজ ইকুয়াল টু কত 92 ইন্টু 92। আমরা যদি এটা কাটাকাটি করি 2 দিয়ে কাটলে 41 46, তাই তো? 4 দুগুনি 8 46, আর 2 দিয়ে কাটলি 10 দুগুনি 20, 5 দুগুনি 10, 8 দুগুনি 16, আবার 2 দিয়ে কাটলি 46, আবার যদি 2 দিয়ে কাটি 5 দুগুনি 10, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 23 দিয়ে কাটলি 2, 23 দিয়ে কাটলি 23 এর স্কোয়ার 529, এই 23 দিয়ে কাটি 23 দুগুনি 46। তাহলে দেখো কি দেওয়া রয়েছে, আমরা এখানে কি পাচ্ছি লেফট সাইড রুট ওভার অফ 48 বাই এক্স ইজ ইকুয়াল টু কত, এই 2 আর এই 2, 2 দুগুনি 4। এখানে দেখো আমাদের রুট আছে, আমরা কি বলেছি রুট তুলতে গেলে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, এখানেও আমরা সিম্পলি স্কোয়ার করে দেবো। তাহলে কি পাচ্ছি 48 বাই এক্স ইজ ইকুয়াল টু 4 4 16 বাই 1, নিচে কিছু নাই মানে 1। তাহলে 16 দিয়ে যদি ক্যান্সেল করি 3 16 48, তাহলে এক্স এর মান কত পেলাম, 3 পেলাম। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, যে যেখানে আমরা রুট তুলবো আমরা স্কোয়ার করে দেবো, রুটটা উঠে যাবে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। তোমাদের যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আর সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আজকে এই ভিডিওটা ফার্স্ট দেখছো চ্যানেলে, তবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে গ্রুপ ডির আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সেটগুলো বাংলায় যে পিডিএফটা ছিল নেটে ঘুরে বেড়াচ্ছে 1000+ পেজের, সেই পেজের সমস্ত সেটের আমি ম্যাথসের কোশ্চেন সলভ করে দিয়েছি। তোমরা চ্যানেলের হোম পেজে যাবে এবং প্লে লিস্টে যাবে, সেখানে আমি আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি। সেখান থেকে তোমরা ইজিলি গ্রুপ ডি সেটগুলো দেখতে পারবে এবং রিজনিং এর সেটও কিছু আমরা প্র্যাকটিস করিয়েছি, ঠিক আছে। আর এখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন চলছে। তো দেখো বিরাট বড় একটা রুট বলেছে 37 প্লাস রুট ওভার 130 প্লাস রুট ওভার রুট 56 মাইনাস রুট 16 মাইনাস 9 এর মান কত। আমি কি বলেছি, এই টাইপের কোশ্চেন একদম রাইট সাইড থেকে আমাদের পড়া শুরু করতে হবে। তো চলো কিভাবে আমরা রাইট সাইড থেকে শুরু করব। রুট 9 মানে কত আছে 3, রুট 16 মানে কত আছে 4, তাহলে 4 আর 3 -7, 56 থেকে -7 বাদ দিলে কত থাকবে 49, 49 এর যদি রুট করি থাকবে কত 7, 7 দুগুণী কত 14। তাহলে এইটুকু পোরশন আমাদের চলে গেল, কত পেলাম 14 পেলাম। এই 14টা আমরা এখানে যোগ করে দেবো, তাহলে কত থাকবে 144। এই রুট আছে, তার মানে 144 এর যদি রুট করি থাকবে কত 12, আর এখানে কত 37 প্লাস 12 পেলাম, 37 আর 12 কত 49, রুট ওভার অফ 49, রুট ওভার অফ 49 করলে কত হবে 7। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন ছিল। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমরা ইজিলি কিন্তু পরীক্ষার খাতায় যদি আসে ইজিলি করে আসতে পারবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব। এই কোশ্চেনটা আমি আর ডিসকাস করলাম না, খুব ইজি কোশ্চেন ছিল তাই আর ডিসকাস করলাম না। কি বলেছে, ইফ রুট ওভার অফ x ভাগ রুট ওভার অফ 6.25 is equal to 2, what is the value of x। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 2 তে করেছি। আমরা কি বলেছি, যেহেতু x এখানে দেওয়া হচ্ছে রুট এবং সিম্পলি আমাদের x এর মান বের করতে হবে, তো আমরা কি জানি রুট তুলতে গেলে আমরা স্কোয়ার করে দিই। সাপোজ আমরা যদি p থাকে তাহলে pটাকেও তোমরা রাইট সাইডে স্কোয়ার করে দেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটা নিশ্চয়ই আমাদের একটা পারফেক্ট স্কোয়ার হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমরা যদি অপশনের দিয়ে দেখি, দেখো এই দুটো অপশন আগেই ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এই দুটো আমাদের পারফেক্ট স্কোয়ার নয়, সেই জন্য আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। পারফেক্ট স্কোয়ার কোনটা আছে 25 এবং 16, এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা দুটো অপশনে এলিমিনেশন করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে নিই, এবার ইরেজ করে দিচ্ছি। 625কে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে 100 করে দেবো। তাহলে এখান থেকে যদি কি পাচ্ছি রুট এক্স, আর 625কে করলে রুট করলে কত 25, আর 100 রুট করলে 10,
ইজ ইকুয়াল টু কত থাকবে 2। তাহলে আমরা যদি ক্রস গুণ করবো রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 25/10, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5, 5 5 25, তার মানে রুট এক্স ইজ ইকুয়াল টু 5। আমি কি বলেছি, রুট তুলতে গেলে আমরা স্কোয়ার করে দেবো, আমরা তাহলে এখানেও স্কোয়ার করে দেবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি পেলাম, 5 5 25। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার মনে হয় এই কোশ্চেনে তোমাদের আর বোঝানোর মতো কিছুই নেই। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। সেশনটা আমাদের অনেকগুলো কোশ্চেন, প্রায় 45 প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করছি। একটু টাইম লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে সেশনটা দেখবে, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিসিং করে যাবে। কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 144/7 ইন্টু 14/12 ইন্টু 7/196। তো একদম ইজি। আমরা 144 রুট করলে কত পাবো, 12 পাবো। দেখো এই 12 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 196 রুট করলে কত হবে, 14, এই 14 ক্যান্সেল। আর ওপর নিচ কাটাকাটি করলে কত হয়, 1 হয়। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। একদম সহজ, শুধু এখানে আমাদের রুট করার দরকার ছিল, বাকি কিন্তু কোশ্চেনের কিছুই নেই। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। খুব ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা কি বলেছে, স্কোয়ার রুট অফ 7 প্লাস 3 রুট 5 ইন্টু 7 মাইনাস 3 রুট 5 এর মান কত। ঠিক আছে, স্কোয়ার রুট মানে কি, যে পোর্শনটা আছে এটা আমরা রুট করে দেবো এইরকম, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো দেখে নি। ফার্স্ট আমরা দেখো বলেছে a প্লাস বি আর a মাইনাস বি, তার মানে কি a প্লাস বি এবং a মাইনাস বি, তার মানে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেশন আসছে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 7 এর স্কোয়ার করবো মাইনাস 3 রুট 5 তার স্কোয়ার করবো। তোমরা বলবে হ্যাঁ স্যার তাই করবো। তাহলে 7 7 49 মাইনাস কি থাকছে, 3 3 9, 5 9 45। তাহলে 49 থেকে 45 বাদ দিলে থাকবে 4, আর আমরা বলেছি রুট করে নেবো, রুট 4 ইজ ইকুয়াল টু 2। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অনেক সময় তোমরা দেখা গেল সবটুকু করলাম, এইটুকু করে 4 অ্যান্সার করে দাগিয়ে চলে আসলাম অপশন নাম্বার 1, কিন্তু এটা হবে না। কেন হবে না, কারণ এখানে ওরা বলে দিয়েছে স্কোয়ার রুট বার করতে হবে আমাদের, কারণ যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তার আমাদের রুট বার করতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই মার্ক করার সময় এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু কোশ্চেনটা ইজি জানা কোশ্চেন, সমস্ত কিছু করে আসা সত্ত্বেও লাস্টে যখন আমরা মার্ক করতে ভুল অপশনটাকে মার্ক করাবে, তখন কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু 0 পেয়ে যাব। যখন অ্যান্সার কি দেবে তখন বলবো হায় রে, এই কোশ্চেনটা তো আমি পারতাম, ইজি কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই আমি তোমাদের বোঝাতে পেরেছি কোথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই টাইপের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেন একটা রুটের কোশ্চেন আছে, সলভ দ্য গিভেন ইকুয়েশন। কি বলেছে, 3 প্লাস রুট 6 বাই 5 রুট 3 মাইনাস 2 রুট ওভার অফ 12 রুট ওভার অফ 32 প্লাস রুট ওভার অফ 15। তো চলো আমরা দেখে নিই এক এক করে। ফার্স্ট আমরা যদি দেখি 12কে, তো 12কে আমরা লিখতে পারি 4 আর 3 দিয়ে ভাঙতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার। 4কে যদি রুটের বাইরে করি তাহলে 2, তাহলে এটুকু পোর্শন আমরা কত পাবো, 2 দুগুণী 4, 4 রুট 3। তোমরা বলবে হ্যাঁ স্যার। এটাকে আমরা কত লিখতে পারি, 16 2, 16কে যদি আমরা রুটের বাইরে বের করি তাহলে কত থাকবে, 4 রুট 2। 50কে আমরা লিখতে পারি 25 আর 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 রুট 2। আর এটা তো কত দেয়া রয়েছে, 5 রুট 3 মাইনাস। তো এটা ছিল আমাদের নিচের পোর্শন। নিচের পোর্শনটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি থাকছে, 4 একটা 3 রুট 3, আর এখানে কত থাকছে প্লাস রুট 2, আর উপরে কি থাকছে, উপরে যদি আমরা একটা রুট 3 কমন নিয়ে নিই তাহলে উপরে রুট 3 প্লাস রুট 2 থাকছে। দেখো উপরে রুট 3 প্লাস রুট 2, নিচে রুট 3 প্লাস রুট 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে সিম্পলি কি পড়ে থাকছে আমাদের রুট 3। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। একদম সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা এইভাবে ভেঙে ভেঙে নেবে, তাহলে দেখবে আলটিমেটলি তোমরা নিজেরাই করতে পারছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। আর সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে।
আর পরে যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব সেই চ্যাপ্টারটা ডিসকাস হচ্ছে ডিজিবিলিটি রুল। আমরা অনেক সময় পরীক্ষায় পাই না, সব থেকে ছোট কোন সংখ্যাকে 2, 3, 5, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 2 করে অবশিষ্ট থাকবে, সেই টাইপের কোশ্চেনগুলো আমরা রিমাইন্ডার বা ডিজিবিলিটি এবং রিমাইন্ডার যে পরের চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব সেখানে কিন্তু আমরা ডিসকাস করবো। সেটা আমাদের 4টে পার্ট হবে, সেখানে অ্যাপ্রক্সিমেটলি 140 থেকে 145টা কোশ্চেন নিয়েছি। তোমরা অবশ্যই ফলো করবে এবং নিজেরা প্র্যাকটিস করে নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর মনে হয় কোনো ডাউট থাকার কথা নয়। আমরা পরের কোশ্চেনটা চলে যাব, কি আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আপকামিং গ্রুপ ডিতে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ গ্রুপ ডিও কিন্তু অনেকগুলো সেট হবে, তাই নতুন করে কোশ্চেন ক্রিয়েট করা খুবই কিন্তু ডিফিকাল্ট। তাই কিন্তু কোশ্চেনগুলো কপি পেস্টই বেশি ম্যাক্সিমাম করবে, হয়তো রামের জায়গা শ্যাম, 2-এর জায়গা 5, 10-এর জায়গা 15, হয়তো সেম কোশ্চেন থাকবে, হয়তো তোমাদের অপশনটা চেঞ্জ করে দিল, এইভাবেও থাকতে পারে। তাই তোমরা প্র্যাকটিস করে যাবে খুব ভালো করে। দেখো, দ্য পজিটিভ ভ্যালু বার করতে বলেছে। আমরা জানি, আগেও আমরা বলেছি যে রুট তুলতে গেলে দুটো ভ্যালু আসে, পজিটিভ এবং নেগেটিভ। এখানে যেহেতু পজিটিভ বলে দিয়েছি তাই আমাদের অত টেনশন নেওয়ার দরকার নেই। দেখো, বড় একটা রুট বলেছে, 10 প্লাস রুট ওভার অফ 25 প্লাস রুট ওভার অফ 108 প্লাস রুট 154 প্লাস 225। তো এই টাইপের কোশ্চেন আমরা কি বলেছি, রাইট সাইড থেকে করা শুরু করব। তো রুট 225 করলে কত হবে, 15 হবে। এই 15টা এখানে যোগ করব, তাহলে কত হবে 169। 169 যদি রুট করি থাকবে কত, 13। এইটুকু পোর্শন আমরা কত পেলাম, 13। তাহলে 13টা এখানে যোগ হবে, 8 আর 3 11, 1 2 121। রুট 121 করলে কত হবে, 11। 11টা এখানে যোগ করে দেবো, তাহলে 36। 36 যদি আমরা রুট করি তাহলে কত থাকবে, 6 থাকবে। 10 আর 6 16, 16 যদি আমরা রুট করি কত হবে, 4। এটাই হয়ে যাবে আমাদের কি বন্ধুরা, সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো, একদম ইজি। তোমরা যদি একবার দেখে নাও নিশ্চয়ই তোমরা এই টাইপের কোশ্চেন সমস্তগুলো করবে। আর পাওয়ার ইন্ডিসের চার্ট তোমরা দেখতেই পাচ্ছ, খুব সহজ চ্যাপ্টার। 2-1টা কোশ্চেন হয়তো একটু মডারেট বা একটু তোমরা টাফ লেভেল বলতে পারো, ঠিক আছে। আর যারা বেসিক থেকে জানো না কিছু বা হালকা একটু জানো, তারা যদি আজকের সেশনটা একবার প্র্যাকটিস করো, সমস্ত কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেশনগুলো। পরের কোশ্চেনটা দেখে নেব, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ 3√2 বাই √6 মাইনাস √3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 6 বাই √8 মাইনাস রুট ওভার অফ 12 এর মান কত হবে। ঠিক আছে, দেখো আমরা একটু যদি ভালো করে একটু যদি খেয়াল করি, এই 6 এবং 3 এর ডিফারেন্স কত, 3। দেখো এখানে 3 আছে, এখানে 4। 6 আর 2 এর ডিফারেন্স কত, 4। তাহলে তাই আছে। তো এখানে এই দুটো আমরা রেশনালাইজেশন করব, আর এই দুটো দেখো আমরা ভাঙা যাচ্ছে অলরেডি, এবং ভেঙে নেওয়ার পরে আমরা রেশনালাইজেশন করব। তো চলো দেখে নি কিভাবে আমরা করব। 3√2 আছে, আমরা রেশনালাইজেশন করতে গেলে নিচের পোর্শনে কি করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা ফেলার চেষ্টা করি। অলরেডি a মাইনাস b আছে, তাহলে a প্লাস b দিয়ে আমরা গুণ করে দেবো। a প্লাস b মানে কি 6√3 বাই কি আছে, √6 বিয়োগ √3 আর √6 প্লাস √3। তো এটুকু আমরা সিম্পলিফাই করলে কি পাচ্ছি, 3√2 √6 প্লাস √3, আর নিচে কত থাকছে, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকছে, 3। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকছে, √12 বিয়োগ √6। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি এটাও তাই করব, 4√3 √6 প্লাস √2। নিচে আর করলাম না, নিচে কত আসবে, 4 আসবে। এই 4 4 ক্যান্সেল, তাহলে 3 6 18 প্লাস √6, তাই তো। আর এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটাকে 8 কে লিখতে পারি 2√2, আর 12 কে লিখতে পারি 2√3। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে 6 আছে, নিচে যদি 2 কমন নিয়ে নিই কি থাকছে, √2 বিয়োগ √3। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো এটা ক্যান্সেল হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর নিচের থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি থাকছে, 3 বাই √3 মাইনাস √2। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাই হবে। আর এই মাইনাস নিয়েছি আর এই মাইনাস নিয়েছি, তার মানে পরেরটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। আর এটাকে রেশনালাইজেশন করলে কি হবে, √3 প্লাস √2।
সিমিলারলি এখান থেকে যদি আমরা পাই পজিটিভ আসবে, নিচে আসবে কি √3 প্লাস √2 যদি করি নিচে আসবে 3 - 2 1, তাহলে কি থাকবে 3√3 প্লাস 3√2, এটা আমাদের উপরে আসছে। তো এবার একটা আমরা সিমিলার ওয়েতে নিয়ে যাই, এটাকে আমরা কি লিখতে পারি 9 × 2, তাহলে এখানে থেকে লিখতে পারি 3√2 প্লাস √6। এবার চলো আমরা দেখে নিই কিভাবে করব। তো √12 প্লাস √6 মাইনাস 3√2 মাইনাস √6 প্লাস 3√3 প্লাস 3√2। তো এটাকে যদি দেখো এই √6 ক্যান্সেল হয়ে যাবে আমাদের, এই 3√2 ক্যান্সেল হয়ে যাবে। 12কে আমরা লিখতে পারি 2√3, তোমরা বলবে হ্যাঁ স্যার, প্লাস 3√3, তাহলে 3 আর 2 5√3 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা পার্ট ওয়াইজ করতে পারবে। খুবই ভালো কোশ্চেন ছিল। এখানে একটু তোমাদের একটু ক্যালকুলেশন লেভেল এক্সামিনার চেক করতে চাইছে যে তোমার ক্যালকুলেশন লেভেল বা তোমরা রেশনালাইজেশন তোমরা করতে পারো কিনা। খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং মডারেট লেভেলে কোশ্চেন আছে। তোমরা অবশ্যই এই টাইপের কোশ্চেনগুলো একবার করে প্র্যাকটিস করে যাবে, কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার করে বলছি তোমরা প্র্যাকটিস করে যাবে না এবং এক্সামে গিয়ে দেখবে সেম টাইপের কোশ্চেন এসছে, তখন কিন্তু আর মনে থাকবে না। স্যার যখন করায় তখন মনে হয়, বা মেন্টার যখন করায় তখন মনে হয় হ্যাঁ খুবই ইজি, সবই পারবো, কিন্তু তোমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের সেই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ হবে না। এখন হয়তো স্যার করছে পাচ্ছি, কিন্তু নেক্সট কখনো যদি ওই কোশ্চেনটা তুমি করতে যাও দেখবে কোশ্চেনটা তোমার বেঁধে যাচ্ছে। আর একবার তুমি যদি আমার সঙ্গে বা তোমার যে স্যারকে তোমরা ফলো করো সেই স্যারের সঙ্গে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো তো দেখবে তোমাদের ম্যাথসের আরো ইমপ্রুভ হবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। কি বলেছে, if 2 to the power x is equal to 4 to the power y plus 1 and 3 to the power y is equal to 3 to the power x minus 9 then the respective value of x and y will be। দেখো এই সেম কোশ্চেন কিন্তু আমরা আগেও ডিসকাস করেছি, ঠিক আছে। সেখানে অপশন ছিল সবই মাইনাসে, আমাদের অ্যান্সার হয়েছিল পজিটিভে। এখানে দেখো অপশন দুটো দেওয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু কোশ্চেন কিন্তু সেম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। কি করে হবে, কারণ x ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 2y প্লাস 2, আর এখান থেকে y কি পাচ্ছি x মাইনাস 9। এই x এর মানটা এখানে বসাবো, তাহলে x এর মানটা আমরা সিম্পলি 16 পাবো এবং y এর মানটা কত পাবো 16 থেকে 9 বাদ দিলে 7। এই সেম কোশ্চেন কিন্তু আমরা আগে করেছি, এখানে কিন্তু শুধু অপশনটাই চেঞ্জ করে দিয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে একটা সেটের কোশ্চেন অন্য সেটে কপি পেস্ট করেছে এবং অপশনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। আগের কোশ্চেনটাতে অপশন ছিল আমাদের 1 নম্বর, এই সেটে আমাদের কোশ্চেন নম্বর দেওয়া আছে 4 নম্বর। এখানে দেখো আরো একটা পজিটিভ ভ্যালু দিয়ে দিয়েছে অপশন নাম্বার 3 তে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চাইছি। তোমরা যদি আগের কোশ্চেনটা একটু ভালো করে দেখে থাকবে তো ইজিলি কোশ্চেনটা কিন্তু তোমরা করতে পারবে। এই কোশ্চেনটা ডিটেইলসে ডিসকাস করলাম না, শুধু দেখালাম যে কিভাবে এক্সামিনার একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করছে। আমরা পরে এই কোশ্চেনটা দেখে নেব কি আছে। দ্য ভ্যালু অফ রুট ওভার 217 প্লাস √15 প্লাস 196 মান বের করতে বলেছে। আমি তোমাদের আগেও বলেছি যে লাস্ট দিক থেকে আমরা শুরু করব। তাহলে 196 এর যদি আমরা রুট করি তাহলে রুট কত থাকবে 14, তাহলে 15 14 কত 64, 64 রুট করলে কত হবে 8, 217 8 করলে কত হবে 225, 225 এর রুট করলে কত হবে 15। এটাই তো আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশন দেখি 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, পার্ট 1 পার্ট 2 তে ডিসকাস করেছি এবং পার্ট 3 তেও ডিসকাস করেছি। সেম টাইপের কোশ্চেন বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করার একটা মাত্রই সুবিধা, যে কিছুই জানো না তা যদি এই সেশনগুলো দেখো অ্যাপ্রক্সিমেটলি যদি ম্যাথসে 30টা কোশ্চেন আসে অ্যাপ্রক্সিমেটলি তোমরা 22 থেকে 23টা কোশ্চেন কিন্তু ইজিলি করে আসতে পারবে। আর তোমাদের বলেছি নেক্সট চ্যাপ্টার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার। প্রত্যেক সেটে একটা কি দুটো করে কোশ্চেন আছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আসবেই কিন্তু একটা কোশ্চেন। তোমরা অবশ্যই সেটা ভালো করে দেখবে। এবং তারপরে যে সেশনটা আমরা ডিসকাস করব তোমরা অনেকের ওয়েট করছিলে ট্রিগোনোমেট্রি,
ট্রিগোনোমেট্রি সেশনগুলো একটু বড় হবে বা একটু বেশি সেশন হবে, কারণ ট্রিগোনোমেট্রিতে প্রত্যেক সেটে দুটো করে কোশ্চেন আছেই। আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনটা বাদ দিয়েও যদি আমরা বলি, তো অ্যাপ্রক্সিমেটলি 190টা থেকে 95টা কোশ্চেন মতো আমি তোমাদের কালেক্ট করতে পেরেছি। 5টা থেকে 6টা পার্টে সেটা তোমাদের আমরা ডিসকাস করব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে সেটগুলো দেখবে। আর যে সেশনগুলো আমরা ডিসকাস করছি, 2 দিন পর পর কিন্তু একটা করে সেশন আপলোড হবে, এবং সেশনের কখন আপলোড হবে সেই টাইমিংটা বলিনি, আমি তোমাদের টাইমিং একটু বলার চেষ্টা করব আজকে। যে রাত 9টার সময়, 2 দিন পর পর রাত 9টার সময় আমাদের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমরা পাবলিশ করব। তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। রাতের দিকে নিশ্চয়ই সবাই ফ্রি থাকবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমাদের পুজো সবার খুব ভালো কেটেছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ 2160 ইন্টু রুট এক্স ইকুয়াল টু 240 দেন দ্য ভ্যালু অফ এক্স। আমি তোমাদের কি বলেছি, যেহেতু এক্স এর মান বের করতে হবে এবং ইকুয়েশন আমাদের এক্স রুট দেওয়া রয়েছে, তার মানে এক্স এর মানটা কি হবে, আমাদের পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার কোনটা দেখো, 48 নয়, এই তিনটে কিন্তু পারফেক্ট স্কোয়ার। আমরা কিন্তু জানি না কোনটা অ্যান্সার হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা একটা অপশন কিন্তু এলিমিনেট করে দিলাম। এবার চলো আমরা দেখে নিই কিভাবে করব। আমরা প্রথমে 0 0 কেটে দেবো, 6 দিয়ে কাটবো 4, আর 6 দিয়ে কাটবো 3 6 18, 6 6 36, 4 দিয়ে কাটলে 4 9 36। তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম, 9। আমি বলেছি রুট তুলতে গেলে স্কোয়ার করে দেবো, তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 9 9 81। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা যেহেতু আমাদের প্র্যাকটিস সেশন, তাই আমাদের বেসিক থেকে করালাম না। যখন আমরা বেসিক পড়াবো তখন প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে শিখবো এবং দেখে নেব, ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। সেশনটা ভালো লেগে গেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আর যারা চ্যানেলে নতুন আছো, আজকের ভিডিওটাই ফার্স্ট দেখছো, তাদের বলে রাখি অলরেডি আমরা আগে কয়েকটা সেশন ডিসকাস করেছি। তোমরা চ্যানেলের হোম পেজে যাবে এবং সেখান থেকে আমরা তোমাদের প্লে লিস্টে যাবে, সেখানে কিন্তু আলাদা আমি একটা প্লে লিস্ট তৈরি করে দিচ্ছি, সেখানে একটা করে পার্ট আমাদের আপলোড হচ্ছে এবং সেখানে কিন্তু অ্যাড হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু সেশনগুলো দেখবে। সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 80 প্লাস 4 রুট 5 ইফ 2 রুট 5 প্লাস রুট ওভার অফ 125 ইকুয়াল টু 7x। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 2 তেও করেছি, তো চলো আমরা একটু সিম্পলিফাই করে নিই। তো 125কে আমরা লিখতে পারি 25 ইন্টু 5। 25কে যদি আমরা রুটের বাইরে বের করি তাহলে কি থাকবে, 5 রুট 5, 2 রুট 5 আর 5 রুট 5, তাহলে কত হচ্ছে 7 রুট 5। 7 রুট 5 এর মান কত পেলাম, 7x দেওয়াই আছে। তাহলে এটা ক্যান্সেল, তাহলে এখান থেকে আমরা রুট 5 এর মান কত পেলাম, x। এবার চলে আসি আমরা কোশ্চেনে। কোশ্চেন কি বলেছে, 80কে যদি আমরা ভাঙি কি ভাঙতে পারি, 16 5 80, আর 4 রুট 5 তো আছেই। তাহলে 16কে যদি আমরা বাইরে বার করি তাহলে কি থাকবে, 4 রুট 5 প্লাস 4 রুট 5, তাহলে এখানে কত পেলাম, 8 রুট 5। রুট 5 এর কত মান পেয়েছি, x মান পেয়েছি, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8x। এটাই হয়ে গেল কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে সিম্পলিফাই করে ইজিলি কিন্তু কোশ্চেনটার অ্যান্সার বার করে নিতে পারলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছে তাদের আরেকটা কথা আরেকবার আমি ডিসকাশন করছি, যে সেশনটা আমরা ডিসকাশন করছি এটা হচ্ছে পার্ট নম্বর আমাদের 3, যেখানে কিনা যে কোশ্চেনগুলো আমরা পিক আপ করেছি বা যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2021 সিবিটি 1 এর সমস্ত কোশ্চেন, পাওয়ার ইন্ডিসেস এবং শার্ট, বাংলায় যেটাকে বলছি ঘাত, সূচক এবং করণের সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক সেটে একটা করে কোশ্চেন আছেই। তোমরা যদি এই 3টে সেশন দেখে নেবে একটু ভালো করে, বা একবার, বা যারা একটু উইক আছো দুবার যদি তোমরা সেশনটাকে একটু ভালো করে দেখো, ইজিলি কিন্তু তোমাদের 1 থেকে 2 নম্বর কিন্তু পাকা। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। আর তোমরা জানোই কম্পিটিটিভ এক্সামে 1 থেকে 2 নম্বর কতটা আমাদের হেল্প করবে। কি বলেছে, ইফ a 2x is equal to b 2y is equal to c 2z is equal to a, then the value of x y z এর মান কত। তো দেখো এখানে a দেওয়া রয়েছে, এখানে b দেওয়া রয়েছে, এখানে b দেওয়া রয়েছে। এখানে তাহলে আমরা এই b এর মানটা এখানে বসিয়ে দেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার এই b এর মান কত, a টু দি পাওয়ার 2x, এবং b এর মান যদি বসাই তাহলে কত থাকবে 2y is equal to কত, c পেলাম।
এই সি এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে কি হবে, এই সি এর মান আমরা এইটা পেয়েছি, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে a ইজ ইকুয়াল টু 2x 2y, তাহলে কি থাকছে 2z ইজ ইকুয়াল টু কি এই এটা a পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা গুণ করে দেবে a ইজ ইকুয়াল টু 2 দুগুণী 4 4 দুগুণী 8 x y z ইজ ইকুয়াল টু কি পেলাম a টু দি পাওয়ার 1। আমরা বলেছি বেস যখন ইকুয়াল হবে পাওয়ার ইকুয়াল হবে, তাহলে 8x y z ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি পেলাবো x y z ইজ ইকুয়াল টু কত 1/8। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। খুব ভালো কোশ্চেন ছিল এবং একটু তোমরা বলতে পারো ট্রিকি কোশ্চেন ছিল। নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে ডাউট। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে চলে যাব। কি আছে, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে, সলভ দ্য ফলোইংস √196/7 √441/7 ইন্টু 120/225। তো চলো দেখে নি। 196 কে রুট করলে আমরা কত পাবো 14, 441 কে রুট করলে কত পাবো 21, আর 225 কে রুট করলে পাবো 15। এই 15 যদি কাটি 120 কে 8, 7 দিয়ে যদি কাটি 7 দুগুণী 14, 7 দিয়ে কাটি 3, তাহলে 3 দুগুণী 6, 6 এটা 48, 48 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ইজি কোশ্চেন ছিল। এই কোশ্চেন আর বোঝানোর মতো কিছুই নেই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কি আছে, এবারে এই কোশ্চেনটা কি আছে দেখে নেবো বন্ধুরা। সলভ দ্য গিভেন ইকুয়েশন। দেখো এই টাইপের একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে 3 + √5/3 - √5 প্লাস 3 - √5/3 + √5 প্লাস √5 - 1 √5 + 1। দেখো এই টাইপের কোশ্চেন পার্ট 1 এবং পার্ট 2 আমার এক্স্যাক্টলি মনে নেই। এই টাইপের কোশ্চেন আমরা করেছি। ঠিক আছে, তো চলো দেখে নিই এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে করব। যেহেতু দেখো প্রথম দুটো যদি আমরা দেখি, দেখো অপোজিট রয়েছে, তার মানে এই দুটো নিয়ে প্রথমে আমরা ক্যালকুলেশন করব, লাস্ট আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করব। চলো দেখে নিই কি আছে। 3 + √5 আর কি আছে 3 - √5 প্লাস আছে 3 - √5 আর এখানে কি আছে 3 + √5। তো চলো আমরা যদি লসাগু নিই তাহলে নিচে a + b * a - b ফরমেশন আসছে, সেটা যদি স্কোয়ার করে দিই তাহলে 3 × 3 = 9 - 5, তাহলে কি থাকছে আমি একবারে করছি 9 - 5। দরকার হলে তোমরা এটা করে নেবে, ঠিক আছে, আমি আর করলাম না। আর উপরে যদি এটা করি তাহলে কি থাকবে 3 + √5 আর 3 + √5, তাহলে আমাদের স্কোয়ার হয়ে যাবে। তাহলে সিম্পলি আমরা কি থাকবো 3 × 3 = 9 প্লাস 5 প্লাস 2 × 3 × √5 হয়ে গেল, প্লাস 3 × 3 = 9 প্লাস 5 মাইনাস 2 × 3 × √5। তাহলে দেখো এইটার এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকছে 9 এর 5 14, 14 28, 28/4 ইজ ইকুয়াল টু কত থাকছে 7 পেলাম, তাই তো। ফার্স্টের পোর্শন আমরা কত পেলাম 7 পেলাম। নিচের পোর্শনটা কত দেখে নেব। আমরা যদি এটা রেশনালাইজেশন করি তাহলে কি থাকবে √5 - 1 আর নিচে কি আছে √5 + 1। এটা যদি রেশনালাইজেশন করি তাহলে উপরে আমরা √5 - 1 দিয়ে গুণ করবো আর নিচেও সিমিলারলি √5 - দিয়ে গুণ করব। তাহলে দেখো উপরে √5 - 1 তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে হোল স্কয়ার ফর্মুলাটা আমরা ভেঙে নেব। ভেঙে নিয়ে কিভাবে লিখবো 5 + 1 মাইনাস 2 √5 আর নিচে কি থাকছে 5 আর 4, তাহলে এখান থেকে কি পাচ্ছি 6 মাইনাস 2 √5/4 এটা পেলাম। আর তার আগে আমরা কি পেলাম 7 পেলাম, তাহলে এখান থেকে কি থাকবে 7 প্লাস 6 মাইনাস 2 √5/4। এটাকে সাপোজ আমরা যদি একটু রেশনালাইজেশন করে নিই তাহলে আমরা কি লিখতে পারি, আমি একটু এইখানে লিখে দিচ্ছি। তাহলে 6/4 কে যদি আমরা লিখি আর 2/4 √5, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি এখানে 3/2, এখানে হাফ। তো এখান থেকে যদি আমরা সিমিলারলি যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কি লিখবো 3 মাইনাস √5/2, তাই না। তো এটা আমরা একটু ক্যান্সেল করে দিয়ে লিখি, তাহলে কি থাকছে 7 প্লাস 3 মাইনাস
বাই 2। এখান থেকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে নিচে 2 থাকতে 7 দুগুণী 14 প্লাস 3 মাইনাস রুট 5, তাহলে কি থাকছে 17 মাইনাস রুট 5 বাই 2। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, একদম সহজ কোশ্চেন ছিল। তোমরা যদি একটু বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে, ইফ 9 to the power m into 3 to the power 5 into 27 to the power cube by 3 into 81 to the power 4 is equal to 3 to the power 9, what is the value of m এর মান বের করতে হবে। তো চলো আমরা প্রথমে একটা ডিজিটে নিয়ে যাবো, যেহেতু এখানে 3 আছে তাহলে আমরা বেস 3 করার চেষ্টা করব। তাহলে আমরা 9 কে লিখতে পারি 3 স্কোয়ার তার পাওয়ার m, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 to the power 2m, তোমরা বলবে হ্যাঁ স্যার। নিচে কি আছে, উপরে কি 3 to the m, আর 27 কে আমরা লিখতে পারি 3 to the power কিউব ইনটু কিউব, তাহলে 3 3 কে 9, তাহলে 3 to the power কত হবে 9 হবে বাই 3। 81 কে আমরা লিখতে পারি 3 to the power 4, তাই তো 81, আর এর পাওয়ার 4 আছে, তাহলে কত 4 4 16, তাহলে 3 to the power কত 16 ইজ ইকুয়াল টু 3 to the power 9। তো আমরা যদি একটু সিম্পলিফাই করি 3 to the power 2m আর 9 এর পাঁচ 14, আর এটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস 17 ইজ ইকুয়াল টু 3 to the power 9। আমরা বলেছি বেস যখন ইকুয়াল হয়ে যাবে তাহলে পাওয়ারও ইকুয়াল হয়ে যাবে। পাওয়ার তাহলে কি থাকছে 2m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9। 2m 3টা রাইট সাইডে চলে আসবে, তাহলে 9 আর 3 12, m ইজ ইকুয়াল টু কত পেলাম 6। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুব ইজি কোশ্চেন ছিল এবং খুব সহজ কোশ্চেন ছিল। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যারা নতুন আছো চ্যানেলে তাদের বলে রাখি যে আজকে আমাদের যে সেশনটা আমরা ডিসকাস করছি পাওয়ার ইন্ডিসেস এবং শার্ট ঘাত সূচক করণী, এবং তার আমাদের পার্ট নম্বর 3 অলরেডি দুটো পার্ট আগে আমাদের চ্যানেলে ডিসকাস করা হয়ে গেছে। তোমরা যদি সেই পার্টগুলো না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং পার্টগুলো দেখে নাও। টোটাল এখানে আমরা ডিসকাস করছি 110টা কোশ্চেন। টোটাল 110টা সেট থেকে প্রত্যেকটা সেট থেকে একটা একটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো নিয়েছি সেটাই আমরা ডিসকাস করছি। খুব ইজি চ্যাপ্টার, আমার মনে হয় একবার করলে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারের, এবং পরবর্তী যদি কোনো কোশ্চেন আসে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা জানবে। কি বলেছে, রেশনালাইজেশন ফ্যাক্টর অফ কিউব রুট 40 এর মান বের করতে হবে। তো কিউব রুট 40 কে আমরা লিখতে পারি 40 ইন্টু 1/3, কিউব রুট আছে তো অবশ্যই 40 কে লিখতে পারি 8 ইন্টু 5, তোমরা বলবে হ্যাঁ স্যার। 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 তার হোল টু দি পাওয়ার 1/3, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 2 টু দি পাওয়ার 3 আর 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/3, তাহলে এই 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকবে 2 5 টু দি পাওয়ার 1/3। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো ঠিক নেই। যদি কারোর এই শিফটে যদি এক্সাম পড়ে থাকে সে যদি চ্যালেঞ্জ করে অবশ্যই এই কোশ্চেনটা তার সঠিক হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, অপশনগুলো ভুল আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটা কি বলেছে, সলভ দ্য ফলোইং। দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। যখনই a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মেশন থাকবে, এর ফর্মুলাটা কি জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও তাই করবো, এটা আমরা a ধরে নেবো, এটা আমরা b ধরে নেবো, এটা আমরা a ধরে নেবো, এটা আমরা b ধরে নেবো। তাহলে a স্কোয়ার মানে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত থাকবে 1। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুব ইজি কোশ্চেন ছিল এবং খুব সহজ কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা তোমরা সবাই পারবে, আর ডিটেলসে ডিসকাস করলাম না এই কোশ্চেনটা নিয়ে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে।
তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কের থ্রু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং তোমরা এই কোশ্চেনটাকে মডারেট লেভেলে বলতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নি কোশ্চেনটা। খুব ইজি কোশ্চেন এবং একটু ক্যালকুলেটিভ তোমাদের মনে হতে পারে। 6 টু দি পাওয়ার হাফ, তার মানে 6 টু দি পাওয়ার 1.2 আছে, আর আমাদের এই জিজ্ঞাসা চিহ্নর মান বের করতে হবে। তা সিম্পলি আমরা জিজ্ঞাসা চিহ্নকে আমরা এক্স ধরে নিই, তাহলে 36কে লিখতে পারি 6 স্কোয়ার তার এক্স, তাহলে ইন্টু আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 2x, তোমরা বলবে হ্যাঁ, ইন্টু এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 5, তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 6 2.4 ইন্টু 5 2.4, তোমরা বলবে হ্যাঁ স্যার, আর এটাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1.3, তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 5 1.3 2.6, আর 30কে 6 এবং 5 দিয়ে আমরা ভাগ করে নেব, তাহলে 6 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার কত 5। এবার আমরা দেখে নিই 6, দেখো এই পাওয়ারগুলো আমাদের কি যোগ হয়ে যাবে, তাহলে 2x প্লাস 3.6, আর এই দুটো যোগ করলে 2 এর 2 4 আর কি 5, তাহলে 5 টু এইটুকুর মান 5 টু দি পাওয়ার 5 আসছে, আর এটা 5 এইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সিমিলারলি 6 টু দি পাওয়ার 5 থাকবে। আমরা বলেছি বেস যখন ইকুয়াল হবে তখন পাওয়ারও ইকুয়াল হয়ে যাবে, তাহলে 2x প্লাস 3.6 ইজ ইকুয়াল টু 5, 2x ইজ ইকুয়াল টু কত থাকবে 1.4, তাহলে x ইজ ইকুয়াল টু কত থাকবে 0.7। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আপকামিং এক্সামে দেখতে পারি। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। যারা এখনো পর্যন্ত সেশনটাকে লাইক করনি অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ a ইন্টু বি ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস রুট ওভার অফ a বাই বি প্লাস রুট ওভার অফ ab, দেন দ্য হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 6 ইন্টু 4। তবে এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, নাকি তোমরা এই কোশ্চেনটাকে রিজনিং এর কোশ্চেন বলতে পারো। তো আমি এখানে ম্যাথসের কোশ্চেন ধরেছি, যেহেতু আমরা রুট দেখেছি তাই করণে নিয়ে নিয়েছি। এটাকে সিম্পলি আমরা a ধরবো, সিম্পলি আমরা b ধরবো এবং এই অপারেশনে আমরা মানটা বসাবো। তাহলে এটা a ধরেছি 16, এটা b ধরেছি 4, তাহলে a b 16 প্লাস 4 প্লাস এর মান কত, এর মান 16, বির মান কত 4, প্লাস রুট ওভার অফ 16 ইন্টু 4, তোমরা বলবে হ্যাঁ স্যার, এটাতে কাটলে 4 4 16, তাহলে 16 4 20, 4 থেকে যদি বার করি তাহলে কত থাকবে 2, তাই তো 16 4 20 আর 2 22, প্লাস 4 16 64, 64 রুট বার করলে কত থাকবে 8, তাহলে 22 আর 8 30। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। এই কোশ্চেন আর বোঝানোর মতো কিছুই নেই। আমরা পরের কোশ্চেনটা নেক্সট করে যাব। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে, তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেনটা বলেছে ইফ a is equal to 0.1 plus root over of 0.9 and b is equal to 0.1 minus root over of 0.9, then what will be the value of a square plus b square এর ভ্যালু বার করতে হবে। দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এভাবে একটু মডারেট লেভেল তোমরা বলতে পারো, ঠিক আছে? অনেকে তোমরা এই রুট দেখে 0.3 বার করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এর মান কিন্তু 0.3 নয়। কেন নয়? এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি 9 পাচ্ছি, একটা ঘর স্কোয়ার হচ্ছে মানে দুটো ঘর, তাহলে আমরা এরকম পাবো, তাই তো? এই জায়গাটা একটু ভুল যেতে পারে, সেই জন্য এটা কিন্তু আমরা একটু ডিসকাস করে নিলাম। এবার আমরা দেখে নিই কোশ্চেনটা, এটা আমরা ইরেজ করে দিচ্ছি। মান বের করতে কি বলেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো সিম্পলি আমরা ফর্মুলা ফেলে করে নেব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা বলবে হ্যাঁ স্যার কি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা তোমরা জানো নিশ্চয়ই। এবার চলো আমরা মান বসাবো। এর মান কত 0.1 প্লাস রুট ওভার অফ 0.9 প্লাস কি বলেছে 0.1 মাইনাস রুট ওভার অফ 0.9 মাইনাস 2, এর মান কত 0.1 প্লাস 0.9, নেক্সট কি বলেছে 0.1 মাইনাস 0.9। তো আমরা দেখে নি এখানে একটা আমাদের স্কোয়ার হবে বন্ধুরা। তো দেখে নি, দেখো 0.9 ক্যান্সেল হয়ে যাবে, 0.2
তার হোল স্কোয়ার, কারণ এই পয়েন্টটা একক পয়েন্ট এক স্কোয়ার, মাইনাস 2, এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফরমেশনে পাচ্ছি। তাহলে একটু আমি এক লাইন বড় করছি তোমাদের একটু ডিটেলসে বোঝানোর জন্য। 0.1 তার স্কোয়ার মাইনাস 0.9 তার স্কোয়ার হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি করি 0.4 এক ঘর পরে আছে, স্কোয়ার করলে 2 ঘর পরে দশমিক হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারবে। মাইনাস 2, এটা যদি করি 0.01 মাইনাস 0.9, তাই তো? তো 0.01 থেকে 0.01 যদি ভাগ করি তাহলে কত থাকবে 9 আর 8 ইন্টু 2 মাইনাস হবে। তাহলে কি থাকছে 0.04, এখানে একটা মাইনাস আসবে, এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে 89 ইন্টু 2। তাহলে এখানে যদি করি 9 2 18, 8 থাকবে 1 আপনি 16 17 2 ঘর 1.78 1.78 সাথে 0.04 যদি আমরা যোগ করি 1.82, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 1.82 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এটা। তোমরা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কোথায় ভুল যেতে পারে সেটা আমি তোমাদের ধরিয়ে দিলাম যে কোথায় ভুল যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমরা কি জানি 0.1 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এক তো হবে, এক ঘর পরে দশমিক, স্কোয়ার করলে 2 ঘর পরে দশমিক, এইটা হবে। 0.2 যদি আমরা স্কোয়ার করি তাহলে কি থাকে 0.04। সিমিলারলি যদি 3 স্কোয়ার করি তাহলে কি থাকবে 0.09। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এটাই একটু ট্রিকি ছিল, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই। এখানে a প্লাস বি আর a মাইনাস বির ফরমেশন আছে, যেখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে করেছি। নিশ্চয়ই তোমরা সেটাই বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আর কোনো ডাউট থাকবে না। তোমাদের সেশনটা ভালো লেগে গেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 35টা মতো কোশ্চেন সলভ করে ফেলেছি, আর হয়তো 8টা 10টা কোশ্চেন আছে। তোমরা একটু ধৈর্য ধরে বসো, আমরা সমস্ত কোশ্চেনগুলো সলভ করে নেব। কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইফ 52/x = √169/289 এর মান কত। তো চলো দেখে নি, একদম সহজ অঙ্ক। কি বলেছে 52/x 169 এর রুট করলে কত হবে 13, আর আমরা যদি 289 এর রুট করি কত হবে 17, 13 দিয়ে কাটলে 4 13 52, x = 4 17 68 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ইকুয়াল টু √2 - √3। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং একটু ট্রিকি কোশ্চেন ওরা করার চেষ্টা করেছে। তো চলো দেখে নি, ঠিক আছে। আর তার আগে তোমরা একটু পজ করে করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা পজ করে করার চেষ্টা করবে। তো চলো আমরা দেখে নি কিভাবে করব কোশ্চেনটা। কি দেওয়া আছে 2 - √3। এখানে দেখো একটাতেও বড় রুট নেই, তার মানে কি আমাদের এই বড় রুটটাকে তুলতে হবে। বড় রুটটাকে তুলতে গেলে আমাদের ভেতরে আমাদের স্কোয়ার করতে হবে। এটা যদি করি তাহলে সিম্পলি আমাদের এইটা পড়ে থাকবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো এটা যদি আমরা উপরে নিচ 2 দিয়ে যদি গুণ করি, তবে উপরে 2 নিচে 2 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে কি আমাদের ব্যাপারটা পুরো ইকুয়াল হয়ে গেল। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে সিমিলারলি √2 2 4 - 2 √3, আর নিচে কত আছে 2। তা উপরে পোর্শনটাকে আমরা ভাঙতে পারি 3 + 1 - 2 √3/2। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে উপরে পোর্শনটাকে আমরা লিখতে পারি √3 - 1 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি √3 - 1/√2। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো নিচে 2 রয়েছে, তাহলে আমরা রুট তুলতে গেলে উপর নিচে আমরা √2 দিয়ে গুণ করে দেবো। উপরেও √2 গুণ, নিচেও √2 দিয়ে গুণ, তাহলে কি থাকবে √6 - √2 বাই এই দুটো √2 গুণ করলে কত হবে 2 হয়ে যাবে। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল।
তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলোই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপকামিং তোমরা যারা গ্রুপ ডি এক্সাম, এনটিপিসি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশনগুলো। তোমরা অবশ্যই সেশনগুলো দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, আমরা বোথ সাইড ট্যালি করব এবং ট্যালি করে এ এবং বি এর মান দেখে নেব। তো চলো দেখে নি। আমি বলেছি ইফ √5 প্লাস √2 বাই √5 মাইনাস √2 ইকুয়াল টু a প্লাস b √10 হলে মান কত হবে। তো সিম্পলি আমরা রেশনালাইজেশন করে নেব, তাই না? তাহলে কি বলেছে, √5 প্লাস √2 আর √5 বিয়োগ √2। রেশনালাইজেশন করতে গেলে আমি সবসময় বলেছি নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফরমেশন আনার চেষ্টা করবে। তো উপর নিচে আমরা √5 প্লাস √2 দিয়ে গুণ করে দেবো। উপরেরটা কি হবে, √5 প্লাস √2 তার হোল স্কোয়ার, আর নিচে কি থাকবে 5 মাইনাস 2। উপরটা যদি স্কোয়ার করি তাহলে কি থাকবে 5 প্লাস 2 প্লাস 2√10, আর নিচে কত থাকবে 3। তাহলে 5 আর 2 7 প্লাস 2√10 বাই কত থাকছে 3 থাকছে। এটাকে যদি আমরা ভাগ করে লিখি তাহলে কি লিখবো 7/3 প্লাস 2/3√10। দেখো √10 এর সাথে কোনটা রয়েছে, বি রয়েছে, তাহলে বি এর মান কত 2/3 আর এর মান কত 7/3, এটা এ। তো এই দুটোই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো অপশন নাম্বার 1 এ রয়েছে বি এর মান 2/3 আমরা পেয়ে গেছি, কিন্তু এর মান 1/3 রয়েছে, এটা তো নয়। আমাদের এর মান কত পেয়েছি 7/3, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, আর মনে হয় এই কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। তোমাদের নিশ্চয়ই সেশনটা খুব ভালো লাগছে। তো দেখো বলেছে ইফ √x প্লাস 10 ইজ ইকুয়াল টু 259 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। দেখো এখানে শুধু আমাদের কি বার করতে বলেছে, x এর মান বের করতে বলেছে, আর আমাদের কোশ্চেনে কি দেওয়া রয়েছে √x দেওয়া রয়েছে। তার মানে x এর মান যেটা হবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আমরা যদি অপশনে দেখি, দেখো অপশন নাম্বার 2 169, এটাই একমাত্র পারফেক্ট স্কোয়ার, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে কোশ্চেনটা করলাম, একদম অপশনের সাহায্যে। যেহেতু ইকুয়েশনে √x এর মান দেওয়া রয়েছে, আমাদের শুধু x এর মান বের করতে হবে। তাহলে √2 তুলতে গেলে কি হবে, স্কোয়ার করতে হবে। তাহলে যে কোশ্চেনটা পাবো সেটা নিশ্চয়ই একটা উত্তরটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, দেখো অপশন নাম্বার 2 একটা মাত্রই পারফেক্ট স্কোয়ার আছে, এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। এবার চলে আসি আমরা বেসিক মেথডে, কিভাবে আমরা করব, কিভাবে আমরা সময় বাঁচাবো সেটা আমরা দেখালাম। এবার একটু উইক স্টুডেন্টের জন্য বেসিকটা আমরা দেখিয়ে দিই, ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, √x প্লাস 10, 529 রুট করলে কত হবে 23 হবে। তাহলে √x 10 10টাকে রাইট সাইডে নিয়ে আসলে 10 মাইনাস হয়ে যাবে, 23 থেকে 10 মাইনাস দিলে 13। তো এটা আমরা স্কোয়ার করে দেবো, এটা আমরা স্কোয়ার করে দেবো। তাহলে x ইজ ইকুয়াল টু কত 169 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে আমরা শর্টকাট ইউজ করলাম এবং কিভাবে আমরা বেসিকের মাধ্যমে কোশ্চেনটা ইজিলি সলভ করে নিতে পারলাম। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা বলেছে ইফ √15 প্লাস 20 ইন্টু 27 ইন্টু x ইজ ইকুয়াল টু 180 দেন x ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে x এর মান কত হবে, আমরা কি বলেছি রুট তুলতে গেলে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। এখানেও ঠিক তাই করব, যেহেতু বড় রুট আছে সেটাকে আমরা তুলে দিলে এটা আমরা স্কোয়ার করব, এটাও আমরা স্কোয়ার করব। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে কি থাকছে 15 ইন্টু 27 ইন্টু x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 ইন্টু 180। যদি 9 দিয়ে কাটি 3 নং 27, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 0। 15 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 দিয়ে কাটলে 3 6 18, 0। 3 দিয়ে কাটলে 3 20 60, x ইজ ইকুয়াল টু কত হবে 4 20 80। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। আমরা যখনই রুট তুলবো আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। স্কোয়ারটা তখন উঠবে যখন রুট আসবে। আর একটা জিনিস বলি, যদি কিউব রুট থাকে, সাপোজ এরকম দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে x,
এটাকে তুলতে গেলে আমাদের যেহেতু কিউব আছে, তাহলে আমাদের এখানে কিউব করতে হবে। এখানে 4 থাকলে আমাদের 4 করতে হবে, 5 থাকলে করতে হবে এটা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সিম্পলি এখান থেকে আমরা এক্স লিখতে পারবো। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। এটা একদম বেসিক, চ্যাপ্টারের শুরুতেই আছে কিভাবে আমরা করণী করি। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই এই কোশ্চেনে তোমাদের আর কোনো ডাউট নেই। নিশ্চয়ই সেশনটাও তোমাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। দেখো পরের কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি আজকের সেশনে। কি বলেছে? ইফ √7 + √2 - √7 - √2 = x + y √14 ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। দেখো এই টাইপের আগেও কোশ্চেন করেছি। এই টাইপের কোশ্চেন ফার্স্ট আমরা রেশনালাইজেশন করব এবং বোথ সাইডে আমরা ট্যালি করে দেখব কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। তো চলো দেখে নি কি বলেছে। √7 + √2 /√7 - √2। আমি বলেছি সবসময় নিচেরটাকে আমরা রুট তোলার চেষ্টা করবো এবং নিচেরটাকে a² - b² এর ফরমেশন আনার চেষ্টা করব। ফরমেশন আনতে গেলে √7 + 2 দিয়ে গুণ করে দেবো, আর উপরে √7 + √2 দিয়ে গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে উপরেরটা ভাঙি কি হবে? 7 + 2 + 2 7 × 2 = 14, আর নিচে কি থাকছে? 7 - 2। তাহলে কি পেলাম? 7 আর 2 9 + 2 √14, আর নিচে কত থাকছে? 7 থেকে 2 বাদ দিলে 5। তাহলে ভেঙে দিই, 9/5 + 2/5 √14। এটার মান কত বলেছে? x + y √14 বলেছে। আমাদের y এর মান বের করতে বলেছে, তাহলে রুটের সঙ্গে যেটা আছে এইটা, তাহলে y এর মান কত? 2/5। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি এই কোশ্চেনে x এর মান বের করতে বলতো, তাহলে x এর মান কত হতো? x এর মান হতো 9/5। নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা দুটো অ্যান্সার বার করে দিলাম। আমাদের কোশ্চেনে যেহেতু y এর মান বের করতে বলেছে, আমরা y এর মান বের করলাম। কোশ্চেনে যদি বলতে x এর মান বের করতে চাইছে, x এর মান বের করতাম। নিশ্চয়ই তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেজন্য এখানে আর আমি ফুল ডিসকাশন করলাম না। আমাদের সেশনে একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, আর কয়েকটা কোশ্চেন বাকি আছে। কি বলেছে দেখো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এখানে কিন্তু দশমিকের খেলা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। কি বলেছে? ইফ √2 = 46, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ। দেখো বড় একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, সেই ইকুয়েশন থেকে আমাদের মান বের করতে হবে। এখানে কিন্তু মেনলি খেলা √এর সাথে দশমিক। তো চলো দেখে নি। ফার্স্ট কি বলেছে? 21.16। এখানে দেখো 2 ঘর পরে দশমিক, তাহলে রুট তুললে কত হবে? 1 ঘর পরে দশমিক হবে। তাহলে আমরা 4.6 লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার। পরে দেখো চারটে, দুটো, তাহলে 2 ঘর পরে দশমিক পড়বে, তাহলে আমরা লিখতে পারি 0.46। তোমরা বলবে হ্যাঁ স্যার। দেখো পরেরটা দেখো 3 ঘর আছে, তার মানে 3 ঘর পরে দশমিক পড়বে, তার মানে 0.046। পরেরটা কি আছে? 4, তার মানে 4 ঘর পরে দশমিক পড়বে, 0.4446। নিশ্চয়ই এটুকু তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। দুটো আছে তাই একটা নিয়েছি, এখানে 4টে আছে, দুটো নিয়েছি, 6টা আছে, 3টে নিয়েছি, 8টা আছে, 4টে নিয়েছি। এবার বসি আমরা যোগ করে দেবো। 4.6, 0.46, 0.046, 0.0046। সুবিধার্থে আমরা 000 করে নিই, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। 6 6 4 10 0 আর থাকে 1, 6 4 10 আর 11 হাতে থাকবে 1, 6 4 10 আর 11 হাতে থাকবে 1, 5.1106। আমরা যদি অপশনের দিকে তাকাই, 5.1106 অপশন নাম্বার 1 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে দশমিকের খেলা, রুট থেকে দশমিক আমরা কিভাবে করব সেটাই এখানে বের করতে হবে। বাকি কিন্তু দেখো কোশ্চেনে কিন্তু কিছুই নেই। তোমরা যদি এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে আসো বা প্র্যাকটিস করে রাখো, তাহলে এক্সামের খাতায় কিন্তু ইজিলি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারলে কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ইজি কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন ছিল। আমার মনে হয় এই কোশ্চেন আসলে তোমরা করতে পারবে, আর কারোর কোনো ডাউট থাকবে না। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটি আপলোড হওয়ার 8-10 ঘন্টা পরে কি 24 ঘন্টা পরে পিডিএফটা তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে পিডিএফটা থেকেও প্র্যাকটিস করতে পারো ভিডিওটা না দেখে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক, শেয়ার করবে। তোমরা যারা গ্রুপ স্টাডি করে সেখানেও শেয়ার করবে। অনেকের পক্ষে পেইড কোর্স কেনা সম্ভব হয় না, এখন তো পেইড কোর্সের একটা বাজার। যে দেখা যাচ্ছে পেইড কোর্স আলটিমেটলি সাপোজ আমি যদি নিই, আলটিমেটলি দেখবো সেখানে ইজি কোশ্চেন করাচ্ছে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছে। ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে সবাই কিন্তু প্রিভিয়াস ইয়ার করাচ্ছে। ঠিক আছে, সবাই ভাবে টাকা দিয়ে পড়ছি স্পেশাল কিছুই আছে, কিন্তু স্পেশাল কিছুই নেই। অনেক ছোট ছোট চ্যানেল আছে সেখানে দেখবে তারা ভালো কন্টেন্ট প্রোভাইড করে, সেখান থেকে তোমরা পড়ে নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করবে।
এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগে অ্যালজেব্রাতে সলভ করেছি, খুব ভালো কোশ্চেন এবং আজকের সেশনের সব থেকে টাফ কোশ্চেন তুমি এটা বলতে পারো। ঠিক আছে, তো কি বলেছে দেখে নেব। ইফ এক্স ইজ ইকুয়াল টু √3/2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এর মান কত হবে। তো চলো দেখে নি। আমরা প্রথমে পার্ট ওয়াইজ করবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ফার্স্ট পার্ট আমরা 1 প্লাস এক্স এর মান, এক্স আছে, তাহলে 1 প্লাস এক্স এর মান কত হবে 1 প্লাস √3/2। এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 2 প্লাস √3/2। তোমরা বলবে হ্যাঁ স্যার, এখানে যেহেতু রুট আছে আমরা এখানে রুট করে দেবো, এখানেও আমরা রুট করে দেবো। ঠিক আছে, আর আমাদের সুবিধার্থে আমাদের রুট তুলতে হবে, তাই উপরে আমরা 2 দিয়ে গুণ করবো, নিচেও আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে উপরের পোর্শনটা আমরা কি পাচ্ছি 4 প্লাস 2√3/4। তোমরা বলবে হ্যাঁ স্যার, এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 3 প্লাস 1 প্লাস 2√3/4। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে আমি নিচের লাইনে করছি, √ওভার অফ কি পাচ্ছি √3 প্লাস 1 তার হোল স্কোয়ার/4। এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই, স্কোয়ার আছে তাই রুট উঠে যাবে, তাহলে কি পাবো √3 প্লাস 1/2। সিমিলারলি এই পোর্শনটুকের মান আমরা পেলাম এইটা। সিমিলারলি এই পোর্শনের মান, তাহলে √ওভার অফ 1 মাইনাস এক্স এর মান কি পাবো √3 মাইনাস 1/2। আমাদের যোগ করে দিতে হবে, যোগ করে দিলে কি পাবো √3 প্লাস 1/2 প্লাস √3 মাইনাস 1/2। আমরা যদি যোগ করি 2 √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1, এই 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকছে 2√3/2, এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত অনলি √3। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা অ্যালজেব্রাতে করেছি, বা এই কোশ্চেনটা নিয়ে আমরা অ্যালজেব্রাতে ডিসকাস করেছি, এখানেও ডিসকাস করলাম। খুব ভালো কোশ্চেন, বা আজকের সেশনের সব থেকে টাফ কোশ্চেন বলতে পারি এটাই। তোমরা অনেকের হয়তো এই পোর্শনটা তোমাদের মাথায় ক্লিক করে না। ঠিক আছে, ক্লিক করে না কেন? কারণ এই টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করোনি, সেই জন্য এই জায়গাটা তোমাদের ক্লিক করে না। ভাবো কিভাবে আমরা রুট তুলবো। ঠিক আছে, তোমরা যদি এই কোশ্চেনটা যদি তোমরা একবার প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে ইজিলি কিন্তু কোশ্চেনটা তোমরা অ্যান্সার করে আসতে পারবে। টাফ কোশ্চেন তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা কথা তোমাদের বলতে পারি, হয়তো তোমরা টিচার দেখছো, টিচার ইজিলি করাচ্ছে, বা হ্যাঁ এইভাবে আসবে, এইভাবে করলে আমি পারবো, কিন্তু এই কোশ্চেনটা তুমি যদি 10 দিন পরে দেখো তখন কিন্তু করতে পারবে না, তখন কিন্তু তোমাদের কোশ্চেনটা কিন্তু বেঁধে যাবে। তাই আমার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করো, আর ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করে দেখবে না। ঠিক আছে, আমার মনে হয় এই সেশন আজকের এই কোশ্চেনটাতে তোমরা নিশ্চয়ই তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা জানাবে। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্স আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ফেসবুকের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমার সঙ্গে যুক্ত হতে পারবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা ফেসবুকের মাধ্যমে তুমি আমাদের কাছে জানাতে পারবে। অবশ্যই তার একটা সলিউশন আমরা করে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। কি পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ 3√5 - 5 by 3√5 plus 5 is equal to a plus b√5, then find the value of b। দেখো এই টাইপের কোশ্চেন একটু আগেও আমরা করেছি। আমরা প্রথমে রেশনালাইজেশন করব এবং তারপরে আমরা ট্যালি করে দেখব কোনটার সাথে কোনটা মান স্যাটিসফাই করছে বা ম্যাচ করছে। তো চলো দেখে নি কি বলেছে, 3√5 minus 5, আর নিচে কি বলেছে 3√5 plus 5। আমি তোমাদের বলেছি নিচের পোর্শনটা সবসময় a plus b into a minus b বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেশন আনার চেষ্টা করব। এখানেও ঠিক তাই করব। তো সেরকম করতে গেলে অলরেডি প্লাস আছে, তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করব। মাইনাস কি 3√5 minus 5, তো উপরে তো অলরেডি আছেই, তাহলে সিমিলারলি এটার স্কোয়ার হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে স্কোয়ারটা আমরা ভেঙে দেবো। 3 3 9, 5 9 45 প্লাস 5 মাইনাস কি থাকছে 2 into 3√5 into 5 বাই কত আসছে 45
-5। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কত হচ্ছে 45 আর 5 50, আর 3 দুগুণে 6, 5 6 30, বিয়োগ 30 √5, আর এটা মাইনাস ভেঙে দেবো 40, এটাও 40। তাহলে এখানে কি পাচ্ছি 5/4 মাইনাস 3/4 √5। এটার মান কত দেওয়া রয়েছে a প্লাস বি √5। যদি এখানে a এর মান বের করতো তাহলে আমরা কত পেতাম 5/4। এখানে যেহেতু b এর মান বলেছে তাহলে কত হবে -3/4 হবে কি? একটু দেখে নি বন্ধুরা, মাইনাস তো হবে, ভুল করলাম নাকি একটু দেখে নি বন্ধুরা। 3 3 9, সরি, আর 5 5 25, ভুল করেছি বন্ধুরা, 25 হবে। তাহলে এখানে কত হচ্ছে 20, একটু ভুল হয়ে গেছে ক্যালকুলেশন, 20 হবে। তাহলে 20 হলে 5/2 আর 3/2, একটু কারেকশন করে নেবে বন্ধুরা, 5/2 আর 3/2, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কারণ কি 5 এর স্কয়ার করলে 25 হয়, এখানে শুধু আমরা 5 ধরে নিয়েছি, এখানেই ভুল ছিল, বাকি কিন্তু কোশ্চেন ঠিক আছে। একটু ক্যালকুলেশনে ভুল করেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? এটা হবে 2। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিভাবে কোশ্চেনটা আমরা সলভ করব। খুব ইজি কোশ্চেন এবং খুব ভালো কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনটাতে দেখে নেব কি আছে। দেখি কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √ওভার অফ 54 ইন্টু 125 বাই √ওভার অফ 24 ইন্টু √ওভার অফ 45। তো মান বের করতে বলেছে আমাদের, কত হবে। দেখো উপরেও রুট আছে, নিচেও রুট আছে। আমরা যদি প্রথমে মানটা বের করে যদি রুটটা করে দিই তাহলে কিন্তু মান বেরিয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলি এক লাইনে আমি একটু বেশি করছি তোমাদের বোঝানোর জন্য। যদি আমরা রুট করে দিই 54 ইন্টু 125 বাই 24 ইন্টু আমরা 45 লিখতেই পারি, কারণ বড় করে আমরা রুট দিয়েছি। তোমরা বলবে হ্যাঁ স্যার। এটা যদি আমরা কাটি 6 নং 54, 5 দিয়ে কাটলি 5 নং 45, 5 দিয়ে কাটলি 5 25 125, 6 দিয়ে কাটলে 4। যদি রুট করি কত হবে, 25 রুট করলে 5 হবে, 4 রুট করলে 2, তাহলে কত হবে 2.5 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমরা ইজিলি করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেব। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই জানাবে। দেখো সিম্পলিফাই বলেছে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। সেম টাইপের কোশ্চেন কিন্তু আজকের সেশনেই আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখে থাকবে। এই কোশ্চেনটাও এসছে, তার মানে কি সেম কোশ্চেন অন্য একটা সেটে এসছে, জাস্ট কপি পেস্ট করে দিয়েছে, অপশনও সেম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন আমি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। এই সেটের কোশ্চেন কিন্তু ওই সেটে আসছে, অনেক সময় অপশনগুলো ঘুরিয়ে দিচ্ছে বা তোমাদের সেম ডিটো কোশ্চেন কিন্তু ওরা কপি পেস্ট করে দিচ্ছে। চলো দেখে নি, একবারই কোশ্চেনটা এই সেটে করেছি, আরেকবার তোমাদের দেখাই। এই টাইপের কোশ্চেন আমরা স্কোয়ারটা পরে করবো, ফার্স্ট আমরা রেশনালাইজেশন করবো, তারপর আমরা স্কোয়ার করবো। তো চলো দেখে নি রেশনালাইজেশন কিভাবে করবো। আমরা জানি 2 প্লাস √3, আর নিচে কি আছে 2 মাইনাস √3। আমরা সবসময় নিচেরটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফরমেশন আনার চেষ্টা করবো। তাহলে কি থাকবে 2 প্লাস √3 দিয়ে গুণ করবো উপরের কেসে। তাহলে উপরে কত থাকছে 4 প্লাস 3 প্লাস 4 √3 বাই কত থাকছে 2 দুগুণী 4, থেকে 3 বাদ দিলে থাকবে কত 1, তার মানে 4 মাইনাস 3। তো এখান থেকে আমরা কত পাচ্ছি 7 প্লাস 4 √3, এটা পেয়ে গেলাম। রেশনালাইজেশন করে স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে উপরে স্কোয়ার করে দেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার আমরা ভেঙে দিলেই মান বেরিয়ে যাবে। চলো ভেঙে দিই। 7 7 49 প্লাস 4 4 16, 3 16 48 প্লাস 2 ইন্টু 7 ইন্টু 4 √3। তাহলে 48 আর 49 কত হবে 97 প্লাস 7 2 14, 4 14 56 √3। তাহলে 97 প্লাস 56 √3 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আজকে সেটা আমরা আগেও ডিসকাস করেছি। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে আজকে সেশন বা এই চ্যাপ্টারে আমাদের লাস্ট কোশ্চেন আজকে এটাই আমাদের। কি বলেছে, ইফ x ইজ ইকুয়াল টু 1 বাই √2 প্লাস 1 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x প্লাস 1 এর মান কত। দেখো এই টাইপের কোশ্চেন আমরা অ্যালজেব্রাতেও করেছি, এখানেও আমরা ডিসকাস করছি। তো চলো ফার্স্ট আমরা রেশনালাইজ করে নেবো। রেশনালাইজেশন করে নিই, x এর মানটা বের করে নিই। কি বলেছে, x ইজ ইকুয়াল টু 1 বাই √2 প্লাস 1। আমরা রেশনালাইজেশন করতে গেলে সবসময় নিচে আমরা
এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মেশন আনার চেষ্টা করবো। তাহলে এ প্লাস বি অলরেডি রয়েছে, তার মানে এ মাইনাস বি দিয়ে আমরা গুণ করবো। সিমিলারলি উপরেও তাই। তাহলে উপরে কি থাকছে, √2 - 1 তো থাকছে, আর নিচে কি থাকছে 2 - 1। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পেলাম, √2 - 1। আমাদের কি বার করতে বলেছে, এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1 কত হবে, √2 - 1 প্লাস 1, এই মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 এর মান কত হবে, √2 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের যে শার্ট পাওয়ার ইন্ডিসিসেস এবং শার্ট বাংলায় যেটাকে বলছি ঘাত সূচক এবং করণীর থার্ড পার্ট। এই চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার আমাদের যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে ডিজিবিলিটি অ্যান্ড রিমাইন্ডার, বাংলায় যেটাকে বলছি বিভাজ্যতা এবং অবশিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন, তোমরা অবশ্যই প্র্যাকটিস অবশ্যই যুক্ত থাকবে সেশনের সময়, ঠিক আছে। অনেক ট্রিকি ইউজ করা হবে সেশনটায়, তোমরা অবশ্যই যুক্ত করবে। আজকে সেশন আমরা ডিসকাস করলাম অ্যাপ্রক্সিমেটলি, আমরা যদি দেখি, আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, সরি বন্ধুরা। তো 110টা কোশ্চেন আমরা ডিসকাস করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো 3টে সেশনে, ঠিক আছে। আজকের সেশনটা একটু বড় হলো এবং লাস্ট সেশনটাও বড় হলো, কারণ কি আমরা 3টে সেশনে শেষ করে দিলাম। তোমাদের নিশ্চয়ই সেশনগুলো ভালো লাগছে, তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো এই বলে আজকে সেশনটা বন্ধুরা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও, একটা সরকারি চাকরি আমাদের পেতেই হবে। তো এই বলে আজকে সেশন শেষ করলাম। সবাই ভালো থেকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে আস্তে আস্তে নিজের ফ্যামিলির মতো করে আরো বড় করে তোলো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।